পরে এসে ব্যাখ্যা করলেন আতাটা কিসের জন্য। ওয়াজহা শব্দের অর্থ তো মুখ, অবয়ব। অবয়ব, মুখ, লক্ষ্য, 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 লক্ষ্যটা। আল্লাহ তাকে একবার তাকাবে। হ্যাঁ, মানে এইটা যেমন তুমি মনে করো সূরা বাকারার 277 আর তোমার গিয়া আল ইমরানের যে লান তানালুল বিররা, তাই না? না, তোমার ওই যে ওই যে আল্লাহর পথে যারা আটকা পড়ে গেছে তাদের দেওয়া না, ওইখানে আল্লাহ যেটা বলেছেন সেটা হলো যে বিশেষভাবে এটা লক্ষ্য রাখবেন। আমি ওই কারণে কথাটা বললাম যে আমার তো বিভিন্ন খাত আছে দেওয়ার, কিন্তু এই খাতটাকে আল্লাহ বিশেষভাবে, আমি ওই জন্য বললাম। আর দ্বিতীয়টা বললাম এই যে তোমার লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কোশ্চিন কালেও পুণ্যের নাগাল পাবে না তোমরা যে পর্যন্ত না ব্যয় করবো তোমরা তা থেকে যা ভালোবাসো। এই তো ওই কথাগুলোর তো এটাই আসলো বিস্তারিত। বলেন পড়া কোথায়? এক সপ্তাহ পড়েননি আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, জুমার, মাশাআল্লাহ। পড়েছ? মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন মাজিদের বহু সূরা আছে, পড়তে পড়তে তোমার প্রিয় হয়ে যায়। তার মধ্যে এই সূরা জুমার আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় এক সূরা। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুজ জুমার আমাদের মানে ধারাবাহিক কোরআন তেলাওয়াতের, কোরআন পাঠের যে ধারাবাহিকতা, শুক্রবারে সেই ধারাবাহিকতা শুরু হচ্ছে সূরা জুমারের সূচনা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুজ জুমার, এখানে উপরে লেখা আছে মক্কায় অবতীর্ণ। ছোট্ট দু কথায় এটার একটা মানে বুঝ আমরা নিয়ে নেই যে এই যে মক্কি এবং মাদানী এই ভাগ করা হয় কোরআনের সূরাসমূহকে। কেন? এই জন্য যে মক্কায় এক ধরনের কথা আর মদিনায় এক ধরনের কথা। মক্কায় যখন কোনো সমাজ তৈরি হয়নি, কথাগুলো সব ব্যক্তিগত, সেখানে প্রাধান্য পেয়েছে ব্যক্তির চিন্তা ভাবনা এবং আল্লাহর একত্ব আর পরকাল। ব্যক্তির একত্ব, বিশ্বাসের ক্ষেত্রে জটিলতা এবং তার মানে যত সমস্ত কিছু তার আশপাশে যা আছে, অনুষঙ্গ আছে, তার মধ্যে রেসালাতের কিছু কথা আছে, কিন্তু রেসালাতের বিশদটা এসেছে মদিনায়। কারণ সেটা রেসালাত এর আগে ইহুদি এবং খ্রিস্টান দুটো জাতির সেখানে ছিল এবং সেখানে সেই আবহাওয়াটাও সেরকম ছিল। এর আগে তাওরাতের, ইনজিলের চর্চা সেখানে ছিল। আর মদিনায় যাওয়ার পরে সেটা একটা সমাজকে উদ্দেশ্য করে একগুচ্ছ মানুষ, ছোট্ট একটা সমাজ তখন তৈরি হয়েছে। তাদের জন্য ওইতে কথাবার্তার ধরনটা ওই জন্য ওখানে গেলে পাল্টে যায়। এখন আমরা সেই মক্কি, যেখানে একটা কাবা শরীফ আছে, প্রতিষ্ঠিত ধর্ম আছে, নামাজ আছে, হজ আছে, বোঝুন বাইরের থেকে হাজার হাজার মানুষ আসে, হজ করতে আসে, এখানে বিশাল মেলা হয়, কোরবানি হয়, সব কিছু হয়। সেইখানে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাস লেগে গেল হুলস্থুল, লেগে গেল হুলস্থুল। 360টা ইলাহ দিয়ে পারতেছি না, আর ও বলে যে একটা ইলাহ। তো সেই প্রেক্ষিতকে মাথায় রেখে আমরা দেখি সূরা জুমার কি পিকচার আমাদেরকে দেখায়। তনজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম।
এইটা যদি আমরা 1500 বছর আগের রসুলকে সামনে রেখে পড়ি তাহলে তাকে উদ্দেশ্য হবে। আমাদের গুরুজনরা আমাদেরকে সেটাই শিখিয়েছেন। কোরআন মুহাম্মদের উপরে নাজিল করা হয়েছে, কাজেই যত কথা এই কোরআন সংক্রান্ত সব তোমরা মনে করবা তাকে বলা হয়েছে। তাহলে আমরা তো আর মানুষ থাকি না, আমরা তো আর কোরআনের সাবজেক্ট থাকি না, তো আমরা কিসের সাবজেক্ট হয়ে যাই? এবার তোমরা খোঁজো রসুল কি বলেছেন আর পাবলিক কি বলেছে অন্যান্য। তোমরা আল্লাহর কথা কিভাবে বুঝবা? হ্যাঁ, অথচ এখন যদি আমরা এটাকে আমাদের সাবজেক্ট করে নেই তাহলে আমরা এভাবেও যদি তর্জমা করি, সাহিত্যিকভাবে কোনোভাবে কারো বাবার সাধ্য না এটাকে ভুল বলে প্রমাণ করে। অবতীর্ণ হবে এই কিতাব আল্লাহ থেকে। পরে আসো, অবতীর্ণ হবে এই কিতাব আল্লাহ থেকে, যিনি সর্বশক্তিমান, যিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইন্না আনজালনা ইলাইকা, আমরাই সেই কর্তৃপক্ষ যারা অবতীর্ণ করব এই কিতাব তোমার প্রতি বিল হক, যথাযথভাবে। ঠিক যেভাবে মুহাম্মদের উপরে নাজিল করেছিলাম সেভাবে তোমার উপরেও নাজিল করব। এ হলো বিল হক। যেভাবে নাজিল করি আমরা কিতাব, ঠিক সেভাবেই তোমার উপরে নাজিল করব। ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। এখন এটা আগে অথবা পরে, কি হলে করব? যদি তুমি গোলামি করো আল্লাহর, একান্ত তার উদ্দেশ্যে জীবনটাকে নিবেদন করে। আসো আমি কোরআনি ডকুমেন্ট দেখাই, যে অথরিটি নিয়ে আমি বলেছি 22 নম্বর সূরায় যাও, যে এখন যে প্রেক্ষিত চলছে এই পৃথিবীর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে প্রেক্ষিত এখন চলছে এই পৃথিবীর, 75 আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা বাছাই করে মনোনীত করেন তার বার্তাবাহক ফেরেশতাদের মধ্যে থেকে, একইভাবে মানুষের মধ্যে থেকেও। বলেন, এটা কিন্তু এখনকার কথা। এখন আমি যদি আকাঙ্ক্ষী হই যে প্রভু তুমি পিওনের চাকরি দেবা বলে একটা নোটিফিকেশন দেখলাম তোমার কিতাবে, আমি একটা চাকরি প্রার্থনা করি, পারি না আমি করতে? একটা অ্যাপ্লিকেশন আমি সেখানে করতে পারি না শামসুন্নাহার, যে আর প্রভু আমি একটা পিওনের চাকরি চাই? এ তো ওপেন ঘোষণা। আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। বার্তাবাহক মনোনীত করেন তিনি ফেরেশতাদের মধ্যে থেকেও এবং একইভাবে মানুষের মধ্যে থেকেও। কে হবা? প্রভু আমি হব। আমি বলতে পারি না আমি হব সকালবেলার পাখি। তো এই যে স্বাধীন ব্যক্তিত্বগুলো, তাদের কতগুলো কোর্স যেখানে দেওয়া হয়েছে, সেখানে 77-এ এসে বলা হয়েছে, শুধু একটাই আমি দেখাবো, তোমরা দেখে নিও, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা ইন্টারভিউ কার্ড পাও। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো আল্লাহ, ফি সাবিলিল্লাহ না, ফিল্লাহ, ওনলি আল্লাহ ইজ দ্য সাবজেক্ট। আল্লাহর পথে যে সমস্ত কাজ, যে সমস্ত প্রোগ্রাম, যে সমস্ত আয়োজন আল্লাহ দিয়েছেন, যে সমস্ত, এগুলো সব যায় আর কি, এটা আল্লাহর পথ। হ্যাঁ, কথাটা বুঝছো? এখানে সাবজেক্ট শুধু আল্লাহ, কথা বুঝছো? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, এবং সর্বাত্মক চেষ্টা ঝাঁপিয়ে পড়ো, তাই না? আল্লাহতে যতটা দাবি তার হলো, তাহলে কি হলো? লাআল্লাকুম তুফলি, তোমার হুয়া ইজতাবাকুম, তিনি তোমাদেরকে চাকরি দেবেন। তাহলে কিসে কিসে পাবো? ওয়াসজুদু ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু
রব্বাকুম ওয়াফালুল খায়ের লাল কথা বুঝছো ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তো আমরা এখন তার থেকে পরে আরও 39 নম্বর সূরায় আমরা এসেছি, সূরা জুমারে। সেখানে বলা হচ্ছে যে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এখন এটা যদি আমি নাজিল করি তোমার উপরে এই কিতাব, ঠিক যেভাবে আমি এই কিতাব নাজিল করেছি সেই সৃষ্টির আদিকাল থেকে, বা তোমাদের রসুল মুহাম্মদের উপরে যেভাবে নাজিল করেছি, তোমাদের জন্য যিনি মডেল তার কাছে যেভাবে নাজিল করেছি তোমার উপরে সেভাবে নাজিল করব। তারপর কিন্তু তোমাকে চলতে হবে, গোলামি করতে হবে আল্লাহর, জীবনটাকে শুধু তার জন্য নির্দিষ্ট করে দিয়া। এখন কিছু এই কাজ করব, কিছু সেই কাজ করব, কিছু দুনিয়ার করব, কিছু এইটা করব, হবে না। প্লেন কথা, আল্লাহ বলতে পারেন না, তিনি তো কর্তৃপক্ষ। সরকার যদি একটা নোটিফিকেশন বলে এই কারফিউ, তো মেনে নিতে বাধ্য না, আমরা যেতে পারবো না, আচ্ছা গেলাম না। এই তো ব্যাপারটা। আর কর্তৃপক্ষ বলে দিচ্ছেন যে যদি তুমি একান্ত আমার জন্যই তোমার জীবনটাকে নির্দিষ্ট করে দিয়ে আমার গোলামি করো, তাহলে আমি এই কিতাব তোমার উপরে নাজিল করব। আসো, তারপর যদি নাজিল করি, আলা লিল্লাহে দ্বীনুল খালিস, আলা লিল্লাহে দ্বীনুল খালিস। দেখো, মানে এটা যদি এই সাধারণ তর্জমা করি, জেনে রাখো, জেনে রাখো এই যে জীবনটা, সেই জীবনটা শুধুই আল্লাহর জন্য। আর যদি এই আগের দুই আয়াতকে সঙ্গে নেই, তাহলে হয় এখন যে তুমি গোলামি করছো মুখলেসিন আলাহুদ্দিন, একান্ত করে দিয়ে তোমার জীবনটাকে শুধু তার উদ্দেশ্যে, কি মনে হয় জীবনটাকে শুধু তার জন্যই নয়? না করে তুমি বুঝতে পারবা না। তুমি যদি করো একান্ত দিয়ে, তারপর, তাই না জিনিসটা, তারপরে না তুমি বুঝতে পারবা। যেমন যৌবনে আমরা আসি, যৌবনে ভালোবাসা একটা ভাব থাকে। কাকে প্রেম নিবেদন করি, কে আমাকে প্রেম নিবেদন করবে, নারী পুরুষের মিন যাকারিন আও উনসা একটা পাল্টাপাল্টি থাকে। এখন কারোর সাথে কারো যদি প্রেম ঘটে যায়, তবেই না সে বোঝে এর বাস্তবতা, বলো। এখন কেউ যদি তার জীবনটাকে সরাসরি আল্লাহর জন্যই নির্দিষ্ট করে, যে যিনি যেহেতু ওই যে ওয়ামা আলিয়া সূরা ইয়াসিন আমরা পড়ে এসেছি, এর 2 সূরা আগে, তাই না? আমার কি হয়েছে যে আমি গোলামি করব না তার? আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছে আমাকে ফিরে যেতে হচ্ছে, তার গোলামি করবো না, আমাকে কি ভূতে পাইছে? খেয়াল কর, ওই একই ধারাবাহিকতা চলছে কিন্তু, তাই না? আমি বলতে পারলাম না কেন এই কথাটুকু? ইন্নালিল্লাহ, এভাবে আটকে গেলাম কেন? ওয়ামা লিয়া লা আবুদু, কি হয়েছে আমার যে আমি গোলামি করব না? আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, যার কাছে তোমরা সকলে ফিরে যাবা, আমি তার গোলামি কেন করব না? কি হতে পারে আমার? 22 সূরা ইয়াসিনের 22। কি হয়েছে আমার? আমায় কি পাগলে পেয়েছে? না আমি পাগল হয়ে গেছি, না মাথা খারাপ হয়ে গেছে? কি কারণ আমি গোলামি করবো না তার, যিনি আমাকে? তাহলে আমাদের মূল রোগটা কোথায়? আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করি না। এই যে বাপ মায়ের ঘরে হয়েছি, হ্যাঁ, আমার বাবা কোত্থেকে এসে, তার বাবার থেকে, তার বাবা কোত্থেকে এসে, তার বাবার থেকে, কারণ যে আছে। তা কত রকমের খোলস ভাঙতে হয় আমাদেরকে যদি বিশ্বাস আনতে হয়। যা কিছু দৃশ্যমান, একজনের পিঠ থেকে আরেকজন, একজনের পিঠ থেকে আরেকজন, এক মায়ের পেট থেকে আরেক মায়ের পেটে, এই যে পরম্পরা দেখতে পাচ্ছি, এগুলো সবই পৃথিবীর জীবনের পরীক্ষার জন্য।
আসল বাস্তবতা আমরা প্রত্যেকে আলাদা মানুষ, প্রত্যেকে আলাদা আলাদা করে সৃষ্টি করেছেন। এখন এইভাবে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আর এই ফ্যামিলিটা করেছেন কি কারণে? যাতে বাবা বললে একটা কথা সন্তান শোনে, মা বললে একটা কথা সন্তান শোনে। তো বাবা যদি সন্তানকে বিশ্বাসী বানাতে চায়, বিশ্বাসী বানাতে পারে। হ্যাঁ, তো আবার আসি, তানজিলুল কিতাব মিনাল্লাহ আল আজিজুল হাকিম, অবতীর্ণ হয় এই কিতাব আল্লাহ থেকে, যিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ইন্না আনজালনা ইলাইকা, ইন্না আনজালনা ইলাইকা, আমরাই সেই কর্তৃপক্ষ যারা অবতীর্ণ করব। ওই যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মতো, আমরা তোমার গোলামি করি আর আমরা তোমার গোলামি করব। আর আমরা নাজিল করেছি, নাজিল হইয়াছে। আর আমি যদি বলি নাজিল হবে, আমরা নাজিল করি। ফিউচার মুখলিসান লাহুদ্দিন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফাআবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। তাহলে কিন্তু এখন এটা আগেও যাবে, পরেও যাবে। যদি তুমি তোমার জীবনটাকে শুধু তার জন্য খালেস করে দাও, তাহলে তোমার উপর কিতাব নাজিল হবে। আর যদি দিয়ে থাকি আমি, তাহলে এখন তোমার জীবনটা শুধু তার জন্য নির্দিষ্ট করে দাও, এখনো সময় আছে। কারণ তোমার জীবনটা আর কোনো উদ্দেশ্যই বানানো হয়নি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি করবে, এই কারণেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। হুয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি, এবং সেই সব লোক যারা ধরে নিয়েছে, বানিয়ে নিয়েছে, করে নিয়েছে পরিবর্তে তার অনেক অলিয়া, অনেক অভিভাবক। কি উসিলায়? খেয়াল করবা, মা নাবুদুহুম, গোলামি করি না আমরা তাদের, ইল্লা, করি শুধু এই কারণে, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, হুজুরকে মানে এই জন্য যে উনি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। এখন এই যে মালয়েশিয়ান অ্যাম্বাসেডার চলে যাওয়ার সময় হাসিনার সাথে দেখা করে যায়, আর ওই যে গাড়ি বানাবার অনুমতি দিয়েছেন। তো বহুদিন থেকে তো চেষ্টা করতেছে পিএইচপিওয়ালারা, 7 ইন্ডাস্ট্রি করে 7 ছেলেকে 7 জায়গায় বসিয়ে হেলিকপ্টারে চলেন আর বলে বেড়ান যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে কি মাধ্যম ছাড়া যাওয়া যাবে? অতএব রাসূলকে মাধ্যম বানাও। মানে শিরকের এক মহা ব্যবস্থা সে করেছে, এক মহা ব্যবস্থাপক, মহা আয়োজক সে। এ হলো তার ধর্মচর্চা। গুণগান হিসেবে সারা বছর নাকি রোজা টোজা রাখেন, এটা বন্ধ করে দাও, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা ওনাদের গোলামি করি না আর কোনো কারণে। তারা ওদিকে দিয়ে তো ও ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের গোলামি করি না, বরং করি এই জন্যে যে আমাদের কাছে নিয়ে যাবে আল্লাহর। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম, আল্লাহই ফয়সালা করবেন তাদের মধ্যে, ফি মা হুম ফি হে, সেই সব বিষয় নিয়ে, যেই সব বিষয় নিয়ে ইয়াখতালিফুন, এখানে তারা ইখতিলাফ করে, মতদ্বৈততা করে, মতবৈষম্য করে। ইন্না আল্লাহ লা ইয়াহদি, একটা ব্যাপার নিশ্চিত যে আল্লাহ পরিচালিত করেন না, মান হুয়া কাযিবুন কাফফার, যে হবে মিথ্যাবাদী, অকৃতজ্ঞ। হ্যাঁ, আমরা যেখানে অফার করছি তোমার উপরে কিতাব নাজিল করব, হলো। এখন এখানে তো যেতেই হয় 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে, কথা বুঝছো? যেখানে আল্লাহ তাআলা বলছেন সরাসরি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কি করবা?
এটা ছাড়া আর কোনো অলি ধরবা না। কিতাব ছাড়া কোনো অলি ধরবা না। তা খুব সংক্ষেপে সুন্দর একটা সেন্টেন্স বলেছে। তাহলে এখন এরা যারা আউলিয়া ধরে আল্লাহর পরিবর্তে, উসিলা কি দেখায়, ওনারা আল্লাহর কাছে নিয়ে যাবে আমাদেরকে। এটা পীররা খুব মিসইউজ করে। হ্যাঁ, আমাদের দেশের পীররা আবার মিস ইউজ না, একটাই তো ইউজ, তারা এই তো তাদের উসিলা। এটার ফয়সালা আল্লাহ করবেন। আর একটা কথা জানিয়ে দিলেন যে তিনি কিন্তু হেদায়েত করেন না বা পরিচালিত করেন না তাদেরকে যে মিথ্যাবাদী এবং অকৃতজ্ঞ। মানে অকৃতজ্ঞতা নয়, যেখানে আমিও কিতাব পেতে পারি সরাসরি তার থেকে অবতীর্ণ। কাকে ধরতে গেলাম আমি এরপরে আবার? কাকে মুরব্বী বানাতে গেলাম এরপরে আবার? লাউ আরাদ আল্লাহ, লাউ আরাদ আল্লাহ, যদি চাইতেন আল্লাহ আন ইয়াত্তাখিযা ওয়ালাদান, যে তিনি নেবেন কোনো সন্তান, লাস্তাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা, তাহলে তিনি বাছাই করতেন তা থেকে যা তিনি সৃষ্টি করেছেন, যা তিনি ইচ্ছা করতেন। সুবহানাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, পবিত্রতা তার এই জন্ম প্রক্রিয়া থেকে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তার না তিনি জন্মপ্রাপ্ত, না তিনি জন্ম দেন, না তিনি জন্মপ্রাপ্ত। হুয়া আল্লাহ, তিনি আল্লাহ। সুবহানাহু, যিনি, তিনি আল্লাহ। হ্যাঁ, আল ওয়াহিদ আল কাহার, একমাত্র একক কিন্তু সর্বব্যাপী। হ্যাঁ, সর্বব্যাপী অর্থাৎ সর্বত্র বিরাজমান, যেটা বলতে পারেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, সৃষ্টি করেছেন তিনি, সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। বিল হক, একটি বিশেষ কারণে, একটি বিশেষ কারণে। ইউকাউবিরুল লাইলা আলাল নাহার, তিনি চড়িয়ে দেন। ইউকাউবিরুল লাইলা আলান নাহার, তিনি চড়িয়ে দেন রাতকে দিনের উপরে। এই যে চড়িয়ে দেন রাতকে দিনের উপরে, চাদর মুড়ি দেওয়ার মতো। ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল, হ্যাঁ, এবং তিনি চড়িয়ে দেন দিনকে রাতের উপরে। ওয়া সাখখারাশ শামসা, এবং কাজে লাগিয়ে দিয়েছেন সূর্যকে, ওয়াল কামারা, এবং চাঁদকে। কুল্লুন, প্রত্যেকেই, ইয়াজিরি, সাঁতার কেটে চলছে, হ্যাঁ, লে আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট মেয়াদের জন্য। আলা হুয়া আল আজিজ আল গাফফার, তিনি সর্বশক্তিমান, তিনি পরম ক্ষমাপরায়ণ। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি থেকে। মিন নাফসিন ওয়াহিদাতিন সুম্মা জাআলা মিনহা, তারপর তিনি করেছেন সেখান থেকে জাওজাহা, তার বিপরীত লিঙ্গের জোড়া। ওয়া আনজালা লাকুম মিনাল আনআম, এবং নমনীয় করে দিয়েছেন তোমাদের জন্য কিছু চতুষ্পদ। নাজিল করেননি গরু ছাগল, এটা চোখের সামনে থাকে। এরা কথা বুঝছো? যেমন আনজালা মানে তোমার হলো যে আপ্যায়ন। তো আপ্যায়ন কি মানে কোনো একটা খাবার সামনে রাখা, কথা বুঝছো? তোমাদের কিছু চতুষ্পদ তোমাদের এরকম আপ্যায়নের জন্য। ঘোড়াটা বাঁধা আছে ওইখানে, আমি কোথাও যেতে চাইলে যাব। গরু রাখা আছে ওখানে বাঁধা, দুধ খাবো, হাল চাষ করবো, একে বলে আনজালা।
কাছে নামিয়ে দেওয়া। মিনা নাম সামানিয়াতা আজওয়াজিন, 8টির জোড়া। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তিনি সৃষ্টি করেন তোমাদেরকে পেটের মধ্যে রেখে তোমাদের মায়েদের। খালকান, এক সৃষ্টি, মিন বাদি খালকিন, তারপর আর এক সৃষ্টি। ফিজ জুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের একেবারে স্তরের মধ্যে রেখে। হ্যাঁ, তার বিপরীত লিঙ্গের জোড়া সূরা নিসার প্রথম আয়াত। এটা থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আদম থেকে হাওয়ার সৃষ্টি? হ্যাঁ, ওমা সিদ্ধান্ত নিবা কেন তুমি সিদ্ধান্ত নিতে যাবা কেন? ইয়া আইয়ুহান নাস, তাই ইন্না খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন সুম্মা খালাকনা মিনহা, এই দেখো তাহলে সৃষ্টির শুরুটাই এখানে বলা হয়েছে, এই দ্বিতীয় সৃষ্টি। হ্যাঁ, দ্বিতীয় সৃষ্টির শুরুটা বলা হয়েছে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া হলো ওয়া যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, তার থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ এবং নারী। যালিকুমুল্লাহ, এই তোমাদের আল্লাহ, রব্বুকুম, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, লাহু আল মুলক, এই রাজত্ব তারই। লা ইলাহা ইল্লা হুয়া। হ্যাঁ, এখন দেখো আমরা কিন্তু এক একটা দেশীয় রাজার অধীনে আমাদের মন মানসিকতা গড়ে উঠেছে। এক সময় ভারতীয় ছিলাম, পাকিস্তানি হয়েছি, এখন বঙ্গদেশীয় বা বাংলাদেশি হয়েছি। একটা প্রশাসনের অধীনে থেকে থেকে মানসিকভাবে তাদেরই গোলামি আমরা করি। কিন্তু তোমাকে এই বৈশ্বিক গোলামি থেকে মুক্তি দিতে পারে একমাত্র চেতনা, এই কথা বুঝছো, ফাবুদিল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন। তুমি যদি শুধু তোমার সৃষ্টিকর্তাকে, যালিকুমুল্লাহু রাব্বুকুম, দেখো এই তোমাদের আল্লাহ, যাকে মানতে হবে, তিনিই তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, এই রাজত্ব তার। তাহলে উইদাউট এনি কনফ্লিক্ট, কোনো ধরনের কোনো সাংঘর্ষিক কোনো অবস্থা ছাড়া এই পৃথিবীতে তোমার বসবাস আল্লাহ তাআলা, একটু আগে আমরা দেখেছি ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা, তোমার জীবনটাকে হাজারো সংকটের মধ্যেও তোমার জীবনকে তিনি সহজ করে দেবেন। কথা বোঝো। এখন এদের বিদ্রোহ আমরা করতে পারি না, এদেরকে বলতে পারি না যে ভাই আপনারা আল্লাহর কথা শুনছেন না, অতএব আমরা আপনাকে মানতে পারছি না। তো বলা উচিত আমাদের, তাও তো বলতে পারছি না। এনারা ভুল বুঝবেন, রাষ্ট্রদ্রোহী বলবেন। তো আমরা কোনো কিছুর মধ্যেই আমরা যাব না। আমরা বলবো আল্লাহ আমাদেরকে উদ্ধার করো। নমুনা আল্লাহই শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। ফেরাউনের বউ, ফেরাউন সম্রাট, তাই না, তার কথায় সারা দেশবাসী ওঠে আর বসে। ফেরাউনের বউ বলে আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে ঘর বানাও, বলে কি না, এবং এই জাতি থেকে তুমি আমাকে উদ্ধার করো। তো এখন এই পৃথিবী বা আমাদের এই দেশের মধ্যে একদল কী চায়, আর এক দল কী চায়, কে কার জন্য ফাইট করছে, এগুলো কোনোটাই আমাদেরকে স্পর্শ করা উচিত না, কারণ এগুলো আমাদের সাবজেক্ট নয়। এবং আপনি যে ফেরাউনের কথা যে বললেন, পরের ওয়ার্ডটা ফান্না তুসরাফুন, কোথায় খরচ হয়ে যাচ্ছ তোমরা? অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন, কেন ভাবছো, কেন তোমাকে এগুলো আসর করে? তোমাকে এগুলো তোমার কোনোটাই তোমার সাবজেক্ট না। তারা দুনিয়াতে কামড়াকামড়ি করে, কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় থাকবে না, কাকে নামাবে, কাকে ধরে করবে, এটা তাদের ব্যাপার।
তাই না? এই বাংলাদেশের ক্ষমতায় কে থাকলো আর কে থাকলো না, এতে আমার কি যায় আসে বলো? যে ফেরাউনের কথা যে বললেন, যদি বিশ্বাসের কোনো 19-20 না হয়, ফেরাউনের কথা বললেন না? হ্যাঁ তো ফেরাউনের তো মুসার জাতিটা তো অনেক বড় ছিল, হ্যাঁ আল্লাহই বানাইলো। তো চাইলে তো মুসারে দিয়ে ফেরাউনকে প্রতিহত করতে যুদ্ধ করাইতে পারত, মুসারে দিয়ে পালাইতে বললো। পালিয়ে যাও। মোহাম্মদকে নিয়ে আল্লাহ নিজে তার মাইকটা গুটাইয়া পলাইয়া গেলেন রাতের অন্ধকারে। মদিনায় চলে গেলেন। হ্যাঁ, মানে এই পুরো বনি ইসরায়েল দিয়ে ফেরাউন এসব ফাইট না করে পালাইতে বললো। বলো। অসাধারণ একটা কথা মনে করিয়েছে সোহরাব, অসাধারণ। মক্কায় 13 বছর আল্লাহ চেষ্টা করছেন, আল্লাহ সবাইকে বানিয়ে দিতে পারতেন না? শুনছেন না বাবা, চলো আমরা পালিয়ে যাই, আল্লাহই পালিয়ে গেছে। চলো। আল্লাহ তার মাইকটা গুছিয়ে নিয়ে আবার চলো বাবা রাত্রেবেলা পালায় যাই। এর সঙ্গে জুড়ে দিয়েছে সোহরাবের কথাটা সত্যি। 6 লাখ বনি ইসরায়েল হ্যাঁ, পারতেন না? ও ফেরাউনকে মেসমার করে দিতে পারতেন আল্লাহ যদি সাহায্য করতেন এদেরকে। করে তো তার দিলেনই। হ্যাঁ পলায়নের ব্যবস্থা। হ্যাঁ, না না, কারণ আমি কাকে দিয়ে করাবো? এরাই তো মানুষ হয়নি। এরা এত কিছু দেখার পরে, 9টা অলৌকিক চিহ্ন দেখার পরে সাগর পার হয়ে এসে মূর্তি দেখেই বলছে আমাদের জন্য মূর্তি বানায় দাও। তো কাদেরকে আল্লাহ সাহায্য করবেন বলো? লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। মানা যায় এমন কেউ নেই, কিছু নেই তিনি ছাড়া। কোথায় খরচা হয়ে যাচ্ছ? কোথায় যাচ্ছ? ইন তাকফুরু, যদি অগ্রাহ্য করো, ফাইন্নাল্লাহ গানিয়ুন আনকুম। গানিয়ুন আনকুম, তোমাদের থেকে প্রয়োজন মুক্ত। আল্লাহর কোনো ঠেকা নাই তোমাদের কাছে, তোমাদের থেকে প্রয়োজন মুক্ত আল্লাহর কোনো ঠিকানা না। এখন এগুলো হলো, এখন আমাদের সময় যেটা এসেছে, আমরা তো মেলা পড়েছি, আলহামদুলিল্লাহ পড়েছি না, কয়েকবার তো পড়েছি। এখন এসেছে এটা বুঝে নেওয়ার সময়। তো আমি কি এই মুহূর্তে এই কথাটা একটা ট্রিটমেন্ট পেলাম যে আমার কাছে আল্লাহর কোনো ঠেকা নেই? বরং আমি আল্লাহুস সামাদ, আমি তার মুখাপেক্ষী, তিনি আমার মুখাপেক্ষী নন। আমার কাছে তার কোনো প্রয়োজন নেই। আমার একটা সুযোগ দেওয়া হয়েছে, যদি আমি সে সুযোগটা নেই তাহলে এইভাবে আমি আসতে পারবো। কিন্তু সেখানে হতে হবে মুখলিসিন আল্লাহদ্দিন। কিন্তু আমার গায়ে তো রক্ত গরম হয়ে যায়, হাসিনা আমার গায়ে হাত দিল, তাই না ভাইজান? হয় না গরম? রাগ হয়ে যাই আমি পোস্ট দিয়ে ফেলাই, আমি এটা করে ফেলি, ওটা করে ফেলি। ওয়াই? কেন? কি লেনদেন আমার তার সাথে বলো? তারা কামড়াকামড়ি করছে, তারা কে ক্ষমতায় রাখবে কে ক্ষমতায় রাখবে না, তার সাথে আমরা তো এদের পক্ষে বিপক্ষে নই। হ্যাঁ, তো আমরা খুঁজছি আল্লাহকে, আমরা খুঁজছি পরকাল, আমরা খুঁজছি কি করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব। আর তারা অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছেন এখানে দখল করার জন্য ক্ষমতা। তো তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে কেন? এমনকি ভাবনা চিন্তায়ও। তাহলে ফি কুলুবিহিম মারাদুন, সেই রোগ আমাদের মনের মধ্যে রয়ে গেছে, শনাক্ত করো। আর সেই মনের মধ্যে ব্যাধি থাকাকালীন কোনো হেদায়েত আল্লাহর কাছ থেকে পাবা না, যদি মুখলিসিন আলাহুদ্দিন না হও। এই সমস্ত খেলা চলতেই থাকবে। আল্লাহ তাআলা কত যুগে যুগে কত, একটু আগে আমরা দেখেছি বিশাল এক জাতিকে আল্লাহ তাআলা লেবেল করে দিয়েছেন। তো এই যে ইন তাকফুরু ফাইন্নাল্লাহ গানিয়ুন আনকুম, গ্রাহ্য করবা না, আমার তোমার কাছে কিসের টাকা। ওয়ালা ইয়ারদা লিইবাদিহি আল কুফরা। তবে খুব সুন্দর একটা কথা জানিয়ে দিয়েছেন যে দেখো,
যে তার বান্দাদের থেকে তিনি অকৃতজ্ঞতাটা সুন্দর চোখে দেখেন না, ভালোভাবে দেখেন না ব্যাপারটাকে। তিনি আশা করেন না যে তার বান্দারা তার প্রতি অকৃতজ্ঞ হবে। তার মানে হলে ভালো হতো আর কি, যদি কৃতজ্ঞ হও ভালোই হতো। ওয়াইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, যদি তার কৃতজ্ঞতা আদায় করো তাহলে তিনি সন্তুষ্ট হন তোমাদের প্রতি। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, ওয়ালা তাজিরু বহন করবে না এবং বহন করবে না, হ্যাঁ, ওয়াজিরাতুন কোনো বোঝা, বিজরা উখরা, ওয়াজিরাতুন মানে কোনো বোঝা বহনকারী, কোনো বোঝা বহনকারী, বিজরা বোঝা অন্যের, কোনো বোঝা বহনকারী বহন করবে না বোঝা অন্যের। তাহলে আমি একা হলাম না যে আমার বোঝা কেউ বহন করবে না? বলো, তাহলে আমি কার দায় নেব মাথায়? বলেন, আমার কি ঠেকা পড়েছে দেশবাসীকে উদ্ধার করার জন্য? প্রসেসটাই তো ভুল। এই কুফরের যত প্রসেস আছে ইসলাম আলারা তাকেই অনুসরণ করতেছে। যুগে যুগে কালে কালে সমস্ত পৃথিবী অন্ধকারে যখন ডুবে থাকে একজন মানুষকে আল্লাহ তাআলা পাঠান। কারোই কি চোখে পড়ে না নবুয়ত রিসালাতের এই আসল প্যাটার্নটা? তাহলে আজকে আমরা কোরআন কেন পড়ছি? সবার মাথার মধ্যেই সেই যাকে বলে যে ইয়াদের মতো এই কি জানি এই পৃথিবীর রাজত্ব দখল করে যারা, দল বানাও, তাই না, একের পর যুদ্ধ করো, যুদ্ধ করে দেশ দখল করো, ওই ক্ষমতা দখল করো, এই তো এটা তো এই পৃথিবীর কাজ। আমাদের সাথে কিসের সম্পর্ক এর? যারা দুদিন পৃথিবী ভোগ করবে, যারা বঞ্চিত তারা এখন দখল করবে, দখল করে ভোগ করবে তারাও। কারণ তারা কোন নামে ভোগ করলো তাতে আমাদের কি যায় আসে? বলো। তাহলে কেউ কোনো বোঝা বহন করবে না, কোনো বোঝা বহনকারী বোঝা অন্যের। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম। এখন আমি যদি জিজ্ঞেস করি যে অতঃপর তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, ফায়ুনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা তোমরা এখানে বসে করতে। তো এই যারা করছে এ পক্ষ ও পক্ষ, এরা কেউ এর মধ্যে আছেন? তাদের সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করবেন? বলেন। ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। শুধু তাই নয়, তোমার শোনো, তোমার বুকের মধ্যে কি আছে তাও তিনি ভালো করে জানেন। মনের গভীরে কি আছে তাও তিনি ভালো করে জানেন। একটু হলেও তোমার অ্যালার্জি আছে, হয় তুমি এই পক্ষের অথবা তুমি ওই পক্ষের। তাই না? যেমন হুজুর কথায় কথায় লাভ দিয়ে ওঠে, ওই যে হুজুর, ওই যে দেখো আছে, মারলো কেন, এটা করলো কেন, ওটা করলো, আচ্ছা। আরে বাবা, তুমি যদি ইন্নি ওয়াজ্জাহাতু, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি কোনো পলিটিক্যাল কোনো সাপোর্টকে আমি অন্য করে দেখছি না। মানে যতক্ষণ পর্যন্ত তোমার মনে এই রোগ থাকবে তুমি আল্লাহর নও, এইটা আগে বোঝার চেষ্টা করো। তোমার কাছে যতই ভালো লাগুক এই পৃথিবীর কাউকে, যতক্ষণ মধ্যে সে ভালো লাগবে আল্লাহ আসবেন না তোমার কাছে, কি করবা? হ্যাঁ, তুমি তো আল্লাহ, তুমি আল্লাহর কাছে নিজেকে গৃহীত করার জন্য সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছ।
সেখানে পৃথিবীর কোটি কোটি মানুষ কে কোথায় গেল তাতে আমার কি যায় আসে? কিন্তু আমার যায় আসে তো। আমি তো কষ্ট পাই, আমি তো রাগী, আমি তো বেশ রিয়াক্টিভ। তার মানে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক আমার হয়নি। মানুষ হিসেবে সহানুভূতি বা কষ্ট জি জি জি, আছে আছে, এ তো মানুষ হিসেবে আছে না। তো আল্লাহ তো মানুষ বানানো নেই, কত সহানুভূতি আপনার দরকার? আল্লাহর কোনো সহানুভূতির দরকার নেই। আছে? আছে? আল্লাহ নাই তো এখানে যে মারছে তারা, আছে এখানে আল্লাহ? আছে? যেটা মরছে তার কাছেও আল্লাহ আছে, যেটা মারছে তারও আল্লাহ আছে। আপনার বিষয়টা এরকম হচ্ছে যে দাউদ একটা ফয়সালা দিছিল না, তার মন থেকে পরক্ষণে বুঝতে পারছে আল্লাহ তো আমার পরীক্ষা করতেছে। ফয়সালাটা সঠিক না বেঠিক ছিল ব্যাপার না। সেই বিষয় ফয়সালাটা হুম। তুমি হলো আমার বার্তা বলো, তুমি আমার কথা বলো। বাস। তো আমাদের যদি স্টেট না থাকে যে আমরা কি চাচ্ছি আসলে, ওই আমি কিন্তু কথা বলছি সব, এখানে যদি একালের এই কথাও এসে যায় মুখলিসিন আল্লাহুদ্দিন আমরা নই, এইটা দেখাবার জন্য। বল। বাকারায় যে তালুতের নেতৃত্বে যে যুদ্ধটা, যে তাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে তাদের এই বৈশ্বিক যে বঞ্চনা, সেখানে আল্লাহ তাদেরকে অনুমতি দিয়েছিলেন একটা যুদ্ধে। এবং কোরআনে যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অন্যায়ের প্রতিবাদ, এগুলো কি খারাপ? সৎ কাজের আদেশ অসৎ কাজের একটা ভুল তর্জমা। আচ্ছা গেল, কিন্তু ওইখানে যে যুদ্ধের ঘরবাড়ি থেকে বের করে না, দেওয়ার কারণে তুমি আগে তুমি তোমার পরিচয়ের সন্ধান কর, তুমি কে? মাহাদি ভাই ওরাই কিন্তু ফেল মারছে এই আস্তে এখানে যারা ঘরবাড়ি আস্তে, মা আলাকুম সূরা নিসায় আসো। কি হয়েছে তোমাদের? তোমরা যখন এক গোষ্ঠী হয়েছো বিশ্বাসী, তারা কেন যুদ্ধ করছো না আল্লাহর পক্ষে? আর ওটা ইহুদিদেরকে আল্লাহ কটাক্ষ করছেন, ওরা যাবে ওদের বাড়িঘর পরিবার উদ্ধার করতে, ওইটাকে বলছে আল্লাহর পথে লড়াই করব। ওটা তো কটাক্ষ করে আল্লাহ বলছেন। ফেল মারছে তারা। কিন্তু নবী তো যুদ্ধের পারমিশন দিয়েছে, কি পারমিশন দিয়েছেন? ওখানে যে একজন নবীর উপস্থিতি দেখা যাচ্ছে। তা তুমি কি নবুয়তি ধারার আছো? না সেটা এখন আবার সেটাই কেন? প্রশ্নটা আর তুমি কি কোনো নবীর আদেশে কাজ করছো? আমার কথা করতে, আমার কথা তো এইটাই, আমি কি কোনো নবীর আদেশে বা নবীর নেতৃত্বে আমি কি কোনো তালুতের বিরুদ্ধে লড়াই করতে গেলাম? না, জালুতের বিরুদ্ধে। জালুতের বিরুদ্ধে? তা তো নই। তো যদি সেটা না হয় তাহলে আমার সাথে কি সম্পর্ক? আমার বক্তব্য এই জায়গাটায়, আমাকে কেন ভোগাবে? আরে তোমাদের জন্য বলছি না, আমি ভুগতেছি, আমি আমার রোগে ভুগতেছি, আমি তরপাইতেছি কই মাসের মতো এই 5-7 দিন 10 দিন যাবত। আমরা আসতে পারতেছি না। যে এনভায়রনমেন্টে থাকি সেই এনভায়রনমেন্ট ভোগাবে না, প্রত্যেকটা মানুষকে ভোগাবে। একটা সুস্থ চিন্তার ধারাবাহিকতা ছিলাম, সব ছিন্ন ভিন্ন করে দিয়েছে আমার এই গণ্ডগোল। না, এটা তো ভোগাবে প্রত্যেকে, কারণ নবীকে বলা হয়েছে না যে ওরা যদি ঈমান না আনে তাহলে আপনি কি আপনার জীবন দিয়ে দিবেন? সেই পরিপ্রেক্ষিতে যেরকম যখন একটা পরিপ্রেক্ষিত হবে সেটা তো কিছুটা সেইখানে আমি বলছি তো, বুঝলাম, কাজ করবে। এটা যেহেতু আমি এই পৃথিবীরই একজন মানুষ, সেহেতু এই পৃথিবীর যে কোনো এনভায়রনমেন্ট আমাকে আসর করবে। কিন্তু আল্লাহর বান্দার কাছে আল্লাহর দাবি হলো তোমাকে আসর করা উচিত না। হ্যাঁ, সেটাকে আমাদেরকে জিহাদ মানে নিজের সাথে নিজে ট্রাই করা, যে না এইটা আমি যে তুমি এখান থেকে এই কোনো রিয়াকশন নেবা না, কারণ এটা দুনিয়ার মানুষের কাজ। মাহাদি ভাইয়া তালুত আর জালুতের যে কাহিনীটা বললো, ওইখানে তো জাতির লোক বলতেছিল যে একজন নিয়ে এসে দেন যার নেতৃত্বে আমরা যুদ্ধ করবো। হ্যাঁ, এরপরে গেছিল কয়জনে? হ্যাঁ, নবী কিন্তু বলছিল যে তোমরা আবার সেটা অমান্য করবে না। হ্যাঁ, ওই তো আমি বললাম, ওটা তো কটাক্ষ করে বলা কথা, ওখানে কোনো ন্যায় অন্যায়ের প্রসঙ্গ আসে না। বলছে আমি আল্লাহ পারমিশন এনে দিব, তখন কি তোমরা যুদ্ধ করবে? হ্যাঁ, আবার ওরা কারণ কি দেখাইছে, আমাদের ঘর বাড়ি আমাদের পোলাপান থেকে আলাদা করে ফেলছে, যুদ্ধ করবো না মানে ওইটাই আল্লাহর পথে যুদ্ধ করা। উদ্ধার করতে যাবে বাড়িঘর, বাচ্চা কাচ্চা আর পোলাপান উদ্ধার করতে যাবে সেটাকে ওরা আল্লাহর পথে জিহাদ বানাইছে। তো ঠিকই তো আছে, এখন তারা করতেছে বনি ইসরাইলি। না ভাই, প্রসঙ্গটা যেটা হলো যে নবী পারমিশন তো দিয়েছে, ফাইনালি তো পারমিশন দিয়েছে, ঠিক আছে যাও যুদ্ধ। নবী তো কর্তৃপক্ষ না, নবী বলেছে যদি আমি লিখিয়ে আনি, হ্যাঁ, লিখে আনে তো পারমিশনটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন। তো বাংলাদেশে যে সিচুয়েশন, এটা না, বাংলাদেশ সিচুয়েশন নবুয়ত রেসালাত না, নবুয়ত রেসালাতের কোনো শাখা দিয়ে এটার কোনো ডিফাইন হবে না। ভাই, এই প্রশ্নটা পাবেন। না, প্রসঙ্গ বাদ না, ঠিক আছে, আমরা এই দেশে এই সমস্যার মধ্যেই আছি।
কোনোভাবেই এটা কোনো আমাদের মধ্যে কেউ এমন নেই যে আল্লাহর আদেশ মেনে আমরা চলি। এখন আমি একটা প্রশ্ন বলো তো, যারা আমরা যদি দেখাতে পারতাম যে আমাদের মধ্যে 10 জন লোক আল্লাহর আদেশ মেনে চলে, তারা নির্যাতিত ভাই, কেন আমার কেন সামনে যদি কেউ গুলি খেয়ে পড়ে থাকে, এখন তারে আমি হসপিটালে নিব কি নিব না? নেবা না, তখন যদি আমি বিবেচনা করি যে সে কোরআনের লোক কিনা, এই বিবেচনা আসবে না, এইটা না। এই তুমি এমন একটা জায়গায় নিয়ে আসলে, আমার কথাটা বুঝছো, যে আবার তুমি হুট করে টান দিয়ে দুনিয়ার মধ্যে ঢুকায় দিলা। না, এই ধরনের সিচুয়েশন আমি বলছি কমনলি একটা কথা আছে, একজন মানুষকে যে মারলো, নিরাপরাধ মানুষকে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। একজন মানুষকে যে বাঁচিয়ে দিল, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। ওখানে কিন্তু ধর্মকর্মের প্রশ্ন নাই। বলো তোমরা পড়েছো কিনা? তাহলে আমার মনে হয় একটা পক্ষকে সরাসরি কোনো পক্ষের প্রশ্নই তো না যে কোনো পক্ষ আমাদের কাছে রঙিন হবে না। আমি বলছি এইটা, সেটাই, মানে আমি বলতে চাচ্ছি যে কোনো একটা পক্ষ আপনার কোনো বক্তব্য এমন যাওয়া উচিত না আমার মনে হয়। আমার তো নয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি বলছি কোনো পক্ষ আমাদেরকে না ভোগায়। হ্যাঁ সেটাই তো। আমি সকলকে এই কথাটা বলছি, আমাদেরকে ভোগায়, ওই এসে রিয়াকশনটা দেখাইছে পয়লা, তাই নেই? এখন ঘটনা হচ্ছে গুরু, শুরুতে যে কথাটা আমি বলেছিলাম যে হোয়াট এভার হ্যাপেন্ড, ইট হ্যাপেন্ড স্পন্টেনিয়াসলি। যেমন যে সন্তান পিতা হারিয়েছে বা যে বাস, এগুলো আবেগিক কথা আসতে পারে অনেক, আমার কথাটা যদি বুঝছি, প্রতিবাদ করে, আসতে পারে কথা, হ্যাঁ। তাহলে সেখানে আপনি কি করেন? কিছুই বলবো না, আমি এখানে চুপ থাকবো, কারণ আমার কিছু করার নেই, সে জুলুমের শিকার। আমার কিছু করার নেই। আমি বলবো আহা, ব্যাস ভাই আপনার খুব কষ্ট, আমি একটু ফিল করলাম, এছাড়া কিছুই বলার নেই আমার। কারণ অতীত ইতিহাস এগুলোই আসছে। চলেন তাহলে, ওয়াইন তাশকুরু ইয়ারদাকুম, আল্লাহর প্রতি যদি কৃতজ্ঞ হও, তিনি সন্তুষ্ট হবেন তোমাদের প্রতি। কারণ এইখানে এসে তুমি যে কথাটা বললা, আসো দেখো, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, ওই ছেলেটা চিটাগাং থেকে পালায় আসছে, ও এখানে এসে গুলি খেয়েছে। আজকে ব্যাপারে দেখলাম 10-12 বছর একটা ছেলে, এমনি ঘরের ছেলে পালায়, আমি যেমন ঘর পালাতাম ছোটোবেলায়, ও পালায় আসছে ঢাকা শহর দেখতে। এখন তুমি জিজ্ঞেস করো আল্লাহর কাছে, ও গুলি খেলো কেন? ওকেও মারলো কেন? বাংলাদেশের পেপার পত্রিকার কাহিনী হ্যাঁ, তাহলে এখন তুমি যেটা বলো সেটা রাইট, আর বাদ বাকি সব মিথ্যা, এটা হবে? আমি বলছি যে আমাদের এর মধ্যে ইনভলভ না হলেই ভালো হয়। চলি, কারণ কেউ কারো বোঝা বহন করবে না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম, আমাদের তো উপায় আছে, তিনি আমাদেরকে বলে দেবেন এই জগতে কে কেটা নিয়ে টানাপোড়েন করেছে, তিনি বলে দেবেন। তো এখন আমাকে তো মুখও দেখিয়ে দিলেন, তোমার শেষ কোথায়? বাকি থাকলো কি আমাদের? আমি যখন একটা জায়গায় গিয়ে সব জানতে পারছি, সেই জায়গাটার কোনো নির্ভরতা আমার আছে কি? আমি কি বিশ্বাস করি পরকাল, যে আজকে চোখ বন্ধ করলে কালকে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সব জানতে পারবো এখানে কি হচ্ছে? তো আমার এখানে অস্থির হওয়ার কি আছে বলো? ইন্নাহু আলিমুন বিরফা, কে কোন উদ্দেশ্যে কার কার বুকের মধ্যে কি আছে তাও তিনি সম্পূর্ণ জানেন। ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দা রাব্বাহু, আসেন এখানে রেসালাতও নাই, নবুয়তও নাই, কিতাবও নাই, কোরআনও নাই। যখন পিষ্ট করে মানুষকে কোনো কষ্ট, সে ডাকে তার প্রতিপালককে মুনিবান ইলাইহে, সম্পূর্ণ একমুখী হয়ে তার প্রতি। এটা লক্ষ্য করি, সুম্মা ইলা খাওয়ালাহু নেমাতান মিনহু, অতঃপর তাকে যখন আমি ঢেকে দিই তার পক্ষ থেকে কোনো করুণা, নাসিয়া, সে ভুলে যায়। হ্যাঁ, নাসিয়া, কি ভুলে গেল? মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু, এত ডাকাডাকি সে আমাকে করেছে যার জন্য, সেটা যে আমি করে দিলাম কোথায় বলেন? এইখানে আপনি আমি আপামর জনসাধারণ পৃথিবীর সকল মানুষ পড়ে যাই, যেহেতু ওখানে বিশ্বাসী অবিশ্বাসীর প্রশ্ন নাই। ইনসান বিপদে পড়লে আমি খুব, আর যেই বিপদ থেকে উদ্ধার হয়ে যায় আমি আর নাই।
এই কার্যকারণের সামনে আসেন। আমিও কি সেই রকম? এইটা খুঁজি আমরা, এইটা খুঁজে বার করার চেষ্টা করি। আমিও কি এইরকম অকৃতজ্ঞ? এখানে আগের যে আয়াটা 7 নম্বরে যে কথাটা বলেছেন আল্লাহ তাআলা, যে দেখো তোমার কাছে আল্লাহর কোনো ঠেকা নেই, তবে যদি কৃতজ্ঞ হও তিনি খুশি হন, তিনি খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন। যেহেতু মানুষের অবস্থা এই যে যখন বিপদ বাড়ে খুব চিল্লাচিল্লি করে, আমি ডাকে আমাকে, যেই আমি পার করে দিই আমি আর গায়েব, আমি আর নাই। তো আমাদের ক্ষেত্রে তো তাই হচ্ছে। মা কানা ইয়াদু ইলাইহি মিন ক্বাবলু ওয়া জাআলাল্লাহু ওয়া জাআলা লিল্লাহি আনদাদান। এই যে ব্যাপারটা রব্বানি একটু খেয়াল করো, আমরা কিন্তু আল্লাহর নিদটা এইখানে আমরা করে ফেলি। যেই কাজটা স্বয়ং আল্লাহর, সেইখানে আমরা একটা বিবেচনা দিই। একটু লক্ষ্য করি আমরা, সেইখানে রাইট আর রঙের একটা ডিসিশন আমরা দিই। হ্যাঁ, এই সমস্ত মানসিক রোগ ব্যাধির থেকে বেরিয়ে আসো ভাই। অন্যায়ের সবটাই অন্যায়, আল্লাহদ্রোহিতা সবটাই আল্লাহদ্রোহিতা, ওখানে কোনো ভালো মন্দের কোনো চয়েস নেই। এ দুনিয়াদার যারা, তারা দুনিয়াদার, কাজে আর পরকালমুখী যারা, তারা পরকালমুখী। এরা আর ওরা এক নয়, লাইসু সাওয়া, কোনোভাবেই এরা এক নয়। কতভাবে তোমাকে আল্লাহ বলবেন আসহাবুল জান্নাতে, তাই না? তার তোমার লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাতে ও আসহাবুন নার, সূরা হাশর। একরকম নয় এরা। তো যাদের জান্নাত জাহান্নামের পরোয়া নেই, যারা এই পৃথিবীতে এটা ওটা চায়, তাদের সাথে আমাদের কি সম্পর্ক বলো? কি সম্পর্ক থাকতে পারে? আর তুমি যেমন বললা রাস্তার পাশে মানুষেরটা পড়েও, সেটা তো দেখালাম তোমাকে আয়াত। একটা মানুষকে হেল্প করতে ইচ্ছা করে করো, আল্লাহ মানা করেননি তোমাকে। আল্লাহ বলেছিল একটা লোককে বাঁচিয়ে দিলা, সে হিন্দু না মুসলমান দেখার দরকার নেই, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ হিউম্যান বিং বাঁচিয়ে দাও, তার জন্য করো। হ্যাঁ, সেখানে তো কোনো সওয়াব দেবে, জান্নাত দেবে, এটা তো আল্লাহ বলেননি। সে যেন বাঁচিয়ে দিল জগতের সকল মানুষকে। ভাবো তুমি, বিনিময়টা ভাবো। সেখানে তো বলেননি আল্লাহ জান্নাতুল ফেরদৌসে তোমাকে জায়গা দেবেন। বিনা কারণে একটা প্রাণী হত্যা করতে দিয়েছে। তাহলে এইটা দেখো, মানুষকে যখন পিষ্ট করে কোনো কষ্ট, মানুষ ডাকে আল্লাহকে একদম। এই যে মুনিবান ইলাইহে, কথা বুঝছো? এইটাকে জয়েন করো মুখলিসিন আল্লাহুদ্দিন 2 এর সাথে। হ্যাঁ, বুঝছো আব্দুল কাইয়ুম? মুখলিসিন আল্লাহুদ্দিনের আসল নমুনা এই, যে আমি যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি কিভাবে। হ্যাঁ, আর এমনি সুস্থ থাকায় অবস্থায় যদি মুখলিসিন আল্লাহুদ্দিন আমার জীবনটাকে সম্পূর্ণ তার উদ্দেশ্যে নিবেদন করে দিতে পারি, তাহলে আমার উপরে এই কিতাব নাজিল হবে। আর তখনই কেবল সম্ভব আমার পরকালে মুক্ত হওয়া। কারণ আমাকে যদি রসুলের মতো হতে হয়, লিইউযহিরাহু আলা আদ-দীন কুল্লিহি, আমাকে তো এই কিতাব দিয়েই প্রকাশিত হতে হচ্ছে, আমার তো আর কোনো পথ নেই। সেইটার কি হলো? এখানে কে কোথায় লাঠি খেলো আর কে কোথায় গুলি খেলো, এটা আমার সাবজেক্ট এখনো। আমার খবর নাই। তাহলে কিতাব কুল্লিহি, কুল্লিহি, কিতাব, হ্যাঁ, কিতাব হয়ে প্রকাশ হয়। কিতাবের সম্পূর্ণ কিতাবটা দিয়ে, ওটাই তো দিন। শারা আলাকুম মিনাদ-দীন, আল্লাহ শরীয়ত করে দিয়েছেন, সেখানে তোমরা শরীয়ত বানিয়েছো। আল্লাহ কিতাব দিয়েছেন, সেখানে তোমরা কিতাব বানিয়েছো। বলো কত অপরাধী আমরা। তো যেখানে পাছার কাপড় থাকবে না, ইয়ানফসি নফসি দৌড়াতে দৌড়াতে কি হবে কিয়ামতের দিন আমাদের? কার দিকে তাকাবার সময় আছে আমার? দুনিয়ার লাঠালাঠি মারামারি যারা করছে করুক, দ্যাট ইজ দেয়ার অ্যাফেয়ার, নট আওয়ার অ্যাফেয়ার। আমাদের কাজ না এটা। এবং ভাবনা চিন্তাও যদি আমাদেরকে আসর করে, তাই মনে রাখবো যে এখন পর্যন্ত কুফর এবং শিরক আমাদের অন্তরের মধ্যে আছে।
ওই জন্য আল্লাহ নোটিশ করেছেন ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, বুকের গভীরে যা আছে তাও তিনি জানেন এবং তারও হিসাব দিতে হবে। ক্ষোভটা ওই জায়গাটা যে কিছুতেই এই প্রসঙ্গ ছাড়তে পারছি না আমরা। কিসের কোরআনি মানুষ হব আমরা, কিভাবে হব? রসুলকে দাঁড়িয়ে ওখানে 5-6 জন লোক একত্র করে দিয়ে আল্লাহ পেছনে থেকে ফেরেশতাদেরকে দিয়ে বদর মক্কায় ঘটাতে পারতেন না? বলো, যে সমস্ত ল্যাংড়া লুলা নিয়ে তিনি বদরে গিয়ে ফোরকান প্রতিষ্ঠিত করলেন, সত্য মিথ্যার লড়াই দেখালেন, মক্কায় করতে পারতেন না? যেখানে তার প্রিয় বন্ধুর বানানো ঘর, যার মধ্যে মূর্তি রেখে এত বড় অনাচার হচ্ছে, কিছুই বললেন না তিনি, বরঞ্চ তার রসুলকে নিয়ে তিনি রাতের আধারে পালিয়ে গেলেন। চলো দেখি, এখানে তো হলো না, চলো দেখি আরেক জায়গায় দোকান খুলি যেখানে এরকম দোকান আরও আছে, তওরাতের দোকান আছে, ইঞ্জিলের দোকান আছে, সেখানে আমরাও গিয়ে একটা দোকান খুলে বসি। খেয়াল করো একটু, কোরআনে মানুষ হতে হলে যেটা হতে হবে, এখানে প্রসঙ্গটা মুখলেসিন আলাউদ্দিন, জীবনটা শুধু তার জন্য। এখন আমরা ভাবতে তো পারি অন্তত কি করে সেটা হতে পারে, কি করে হওয়া সম্ভব। আমরা তো পৃথিবীর কোনো রিয়াকশনকে বাদ দিচ্ছি না, প্রত্যেকটা অ্যাকশন রিয়াকশনকে আমরা নিচ্ছি এবং রিয়াক্ট করছি অ্যাকর্ডিংলি। তাহলে কোথায় কোথায় ঢুকবে কোরআন? ঢোকার জায়গাটা কোথায় বলো? সম্পূর্ণ ভিন্ন চিন্তা, ভিন্ন ভাবনা, পরকালের চিন্তা, পরকালের ভাবনা, জাহান্নামের চিন্তা, পরকালের খেলাফতের চিন্তা, অনন্ত জীবনের চিন্তা, কোথায় এগুলো তোমাদের কাছে? আচ্ছা, ওয়াইদা মাসাল ইনসানু দুররুন দা রাব্বাহু মুনিবিয়ান ইলাইহি সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু ওয়া জাআলা লিল্লাহি আনদাদান। খেয়াল করবো, ওয়া জাআলা লিল্লাহি আনদাদান, এইখান থেকে আমরা গিয়েছিলাম আলোচনায়। এই নিদ মানে কি? নিদ মানে সমকক্ষ। এই সমকক্ষতা আসলে কিসে? যেমন যেই ভাবনায় আল্লাহ থাকার কথা, সেই ভাবনায় যদি অন্য কেউ থাকে, অন্য কিছু থাকে, যেই ভাবনায় শুধু আমার জীবন থাকার কথা, সেই ভাবনায় যদি অন্য কিছু থাকে, যেই ভাবনায় শুধু পরকাল থাকার কথা, সেই ভাবনায় যদি অন্য কিছু থাকে, যেই ভাবনায় শুধু এইটা থাকার কথা যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি নিয়ে ভাবনা ভাববো আমি এইখানে দাঁড়িয়ে দেখব নরক, লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এইখানে দাঁড়িয়ে দোজখ দেখা যায়। কিসের কোরআন বিশ্বাস করি আর কিসের কোরআন পড়ি আমরা? এইভাবে যদি মনে মানুষের চিন্তায় চেতনা সম্পূর্ণ সেপারেট করে না নেওয়া যায়, নিজেকে বের করে না আসা যায়, তাহলে কি করে কোরআন ঢুকবে আমার ভিতরে বলো? আর যদি আমি যে পর্যন্ত না আপনজন যারা আছে, যারা আল্লাহর কিতাবকে অনুসরণ করে না, কিতাবকে বিরোধী মনে করে, তাদের সাথে আমি কি করে সম্পর্ক বোধ করতে পারি কোনো? তাহলে তো ঈমান লেখা হবে না আমার এই অন্তরে কোনো দিন, আর আমি আল্লাহ কোনো সাহায্যও কোনো দিন পাবো না। কে এরা আমার? যেখানে আত্মীয় স্বজন, রক্তীয় সম্পর্ক, পিতা মাতা ভাই বোন, এগুলো যদি এই কোরআনের প্রতি না আসে, তারা যদি পছন্দ না করে, এরা আমার কেউ না। যেই বোধ আমাকে এইখানে নিয়ে আসবে বলো? সূরা লোকমানেও তো আল্লাহ বলতেছে যে ভয় করো ওই দিনকে যেদিন পিতাও কোনো পুত্রের কোনো কাজে আসবে না। এই তো একটু আগেই তো লা ওয়াজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, পুত্র কোনো উপকারে আসবে। তাহলে তাই কিছুতেই যেন ধোঁকায় না আসেন। ফেলে এই দুনিয়ার ভিতরে। তাহলে এখানে আসেন যে কুল তামাত্তা, এদেরকে কি বলতে বো তাও আল্লাহ বলে দিচ্ছেন, ভোগ করো বিকুফরিকা, তোমার এই অকৃতজ্ঞ দিয়ে, কালিলান সামান্য এই পৃথিবীর জীবন, ইন্নাকা মিন আসহাবিন নার। বলো
তুমি যে কয়দিন কোরআন পড়েছো, যতটুকু কোরআন তুমি পড়েছো, আমাদের এই বাংলাদেশে তথাকথিত মুসলিম জাতির মধ্যে একটি গ্রুপকে কি তুমি চিহ্নিত করে বলতে পারো যে এরা কোরআনের অনুশীলক? একটি গ্রুপকে, একটি মানুষকে বলতে পারো যে ইনি শুধু আল্লাহর দিকে মানুষকে ডাকছেন? তাহলে হু আর দে টু মি? কারা তারা আমার কাছে? তাদের ভালো মন্দ আমাকে ভোগাবে কেন? হ্যাঁ, উত্তেজিত করতে পারে, যেহেতু আমি এই সমাজেরই মানুষ। আমাকে ভোগাতে পারে, কিন্তু আমি সেটা নেব না। আমি চেষ্টা করবো আল্লাহ এখান থেকে আমাকে মুক্ত করো। কারণ তুমি অন্তরের গভীরে যা আছে তাও তুমি যদি দেখো, তাহলে আমাকে যদি এই অন্তরের গভীরে কোনো নাড়া এরা দেয় আমাকে, তাহলে সেটা তুমি দেখো। এই হলো নিত। যেই ভাবনা আল্লাহর জন্য ভাবা দরকার ছিল, যেই ভাবনা আমার জন্য ভাবা দরকার ছিল, সেই ভাবনা আমি অন্য কিছু নিয়ে ভাবছি। এরা আগুনের অধিবাসী। রায়টা আমি দেইনি, তুমিও দাওনি। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল। আসেন, আপনাদের চেহারা দেখে নেন। আমি দেখাচ্ছি না, আল্লাহ দেখাচ্ছেন। আসেন। যে বিনীত, আনা আল-লাইল সাজিদান ওয়া কায়েমান। আছেন এর ধারে কাছেও? বলেন, আছেন এর ধারে কাছেও? স্বপ্নেও তো ভাবতে পারেন না যে এও একটা কাজ। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওই একই জিনিস এখানে রিপিট হচ্ছে। একই জিনিস। তারপরে আবার ইহুদি নাসারাদের মধ্যে বলছে, আহলি কিতাবদের মধ্যে, লাইসু সাওয়া, ওরা একরকম নয় সবাই। ওদের মধ্যেও আছে উম্মাতুন কায়েমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল ওয়া হুম ইয়াসজুদুন। কোথায় সেটা? এইটা দেখো ভাই, উত্তেজনাটা এই জায়গাটায় যে এখনো কি সাবজেক্টিভ হতে পারোনি আল্লাহ? এখনো কি আল্লাহকে সাবজেক্ট বানাতে পারোনি? শুধু আল্লাহ। মুক্তিটা আসবে কিভাবে? আমি এখান থেকে উত্তরণটা হবে কিভাবে আমার? আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদান ওয়া কায়েমান। তা এখন আমি যখন এই আয়াতের নিক্তিতে তুমি উত্তীর্ণ হবা, বলো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, তাহলে তুমি হবা তো? আল্লাহ তো রেখে রেখে বলছেন না, আল্লাহর কথা আল্লাহ সরাসরি বলছেন। সেই লোকটা কেমন, তারা কেমন যারা দাঁড়ানো থাকে বিনয় প্রকাশ করে বা বিনীতভাবে রাতভর, এবং মানে সাজেদান ওয়া কায়েমান, নত হয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইয়াহজারুল আখিরা, কোথায় তোমার এই সাবজেক্ট? পরকালকে ভয় করে, ইয়াহজারুল আখিরা, ভয়ে আতঙ্কিত পরকাল। ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি, এবং আশায় আকাঙ্ক্ষায় রাত কাটিয়ে দেয় করুণা তাদের প্রতিপালকের। কোথায় আমরা তা? কুল হাল ইয়াস। দেখো ভাই, একটা কথা কি, যদি করতেই আসো তাই করার মতো করো। এই ধরি মাছ নাচুই পানি, এটা কোরআন নয়, অভিশপ্ত হয়ে যাবা শেষে। এমন হয়ে যাবা যে পৃথিবীতে কোনোদিন কোরআন পড়েছিলে সেই কথাও আল্লাহ ভুলিয়ে দেবেন তোমাদেরকে। ওই জায়গায় উত্তেজনাটা, ওই জায়গায় ভয়টা, ওই জায়গায় শঙ্কাটা, ওই জায়গায়। আর আমার ব্যর্থতার কান্না, সেখানে আমি কাঁদতেই পারি যে তাহলে করলাম কি আমি, কাদেরকে বললাম তাহলে এতদিন যাব।
কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বানি আর মাহাদি একটু উত্তর দাও। যারা জানে আর যারা জানে না একরকম কি? কোরআন জানে এবং কোরআন জানে। হ্যাঁ না, বলো, রব্বানি বলো। তো যেগুলো মরে আর যেগুলো মারে এগুলো কি কোরআন জানে? হ্যাঁ, এখানে তো উত্তর মিলে যায়। তো বলো। কুল হাল ইয়াস্তাবি হয় কি সমান হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন একরকম হয়? হয় না তো। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যার ধারে কাছেও আমরা কেউ যেতে পারিনি এখনো। ইয়াতাযাক্কারু এইটা মনে রাখে কারা? যারা বিবেচনায়, যারা বিচক্ষণ। তো কিতাব না জানাল জাহিলুন, আইয়ামে জাহিলিয়াতে জাহিলুনরা কারা কি করছে না করছে সেটা তো আমাদের সাবজেক্ট না। ইহুদিরা, মদিনার ইহুদিরা মক্কার সাথে আসা যাওয়া করে, কাফের নেতাদের সাথে খুব হট লাইন। আল্লাহ বলছেন তোমার এটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ওদের আসা যাওয়া বলো, তাকাল্লুবুহুম, তুমি এখানে কোনো রিয়াকশন নিও না। তাহলে এদের কিতাব, এরা আহলে কিতাব, তারা গিয়া কাফেরদের সাথে জোট বাঁধে মোহাম্মদকে মোকাবেলা করার জন্য। এছাড়া অন্য কিছু কি এখনকার ইসলামিস্ট আর এখনকার অন ইসলামিস্ট এদের জোটবদ্ধতা? তো আমাদের সাথে কি বলো? তাহলে আমি তো প্রমাণ করছি, আল্লাহর হাতে আমি তুলে দিচ্ছি দলিল, যদি এদের সাথে কোনো সম্পর্ক আমি বোধ করি। এবং এটাই কোরআনে আয়াত যে তুলে দেবা কি আল্লাহর হাতে একটা স্পষ্ট দলিল, এদের সাথে তোমার সম্পর্ক ছিল। এই মুক্তির দুয়ার খুলে দেওয়ার পরেও কেউ ভাই পিছে যেও না। ওই বলে দিও না মূসাকে যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বললাম। তাই না? তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো, আমরা এখানেই বললাম। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এবং কোরআন স্পেশালি উলুল আলবাবদের জন্য, যারা ভাবতে পারে, চিন্তা করতে পারে, পরিণতি গ্রহণ করতে পারে, যারা সবচেয়ে বড় কথা যে মানুষগুলো আলটিমেটকে ভেবে আনতে পারে, দূরদর্শিতা এতটুকু যে সে তার জীবনের পরিণতি ভাবতে পারে। হ্যাঁ, আর যারা ভাবতে পারে না তারাই রিয়াক্টিভ হয়। কুল ইয়া ইবাদ, হে আমার বান্দারা, রসুলকে বলছেন, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের প্রতিপালককে, লিল্লাযীনা আহসানু, তাদের জন্য যারা ভালো করবে, ফি হাযিহিদ দুনিয়া হাসানাতান, তাদের জন্য এই পৃথিবীর জীবনেও ভালো আছে। আসো আসো, এইটা নাও, এই ভালো সন্ধান করো। যেই ভালো আল্লাহ বলেছেন সেই ভালোটা কীরকম? যারা বিশ্বাস এনেছে, ভয় করেছে তাদের প্রতিপালককে, তাদের জন্য এই পৃথিবী যারা, এবং আহসানু, এবং কর্মে যারা উত্তীর্ণ, তাদের জন্য পৃথিবীর জীবনটাও সুন্দর। দেখেছো সেই জীবন? তাহলে এই কাজগুলো কে করবে? কে এটাকে বাস্তবায়িত করে দেখবে যে আল্লাহ যখন বলেছেন যে আমার এখানে এই পৃথিবীতেই একটা সুন্দর জীবন আছে, কীরকম সেটা? আমি তো পৃথিবীর মানুষ যেভাবে আমাকে রঙিন জীবন দেখিয়েছে, যে পৃথিবীর মানুষ যেভাবে জীবন ভাবে, আমি তো এখনও সেই চেতনা নিয়েই বসে আছি। আল্লাহ যে ওয়াদা করেছেন যে যারা আহসানু,
সম্পূর্ণ উঠে আসবে যারা আমার পথে। দেখা হয়েছে সেই জীবন? এমন কোনো বাসনাও পোষণ করো না। আরদুল্লাহ ওয়াসিয়াত, আমরা মুফাসসিরিনদের মতো বলে দেব আল্লাহ হিজরত করতে বলে দিয়েছেন, আল্লাহর এই পৃথিবী বিশাল, সেইভাবে ভাবো। মানেটা কি? তার মানে এখানে কি হচ্ছে তাতে তোমার কিছু যায় আসে না। কথাটা বোঝো যে যদি এখানকার তোমার এই জঞ্জাল তোমার ভালো না লাগে, কোথাও পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করো, আগে নিজেকে বাঁচাও। ইন্নামা ইউওয়াফা আস-সাবিরুন। দেখো, এটা নিশ্চিত জেনো যে তিনি পরিপূর্ণ দেবেন তাদেরকে যারা অবিচল থাকবে তাদের অবস্থানে। যায় কান দিয়ে এই সমস্ত কথা? ও আজরুহুম বিগাইরি হিসাব, পুরস্কার হবে তাদের কোনো হিসেব না করে। কুল ইন্নি উমিরতু, কাকে বলতে বলছে? এখন যদি বলি আমাকে বলতে বলেছে, কেউ না শুনে তুমি তোমাকে বলে শোনাও যে আমি আদিষ্ট হয়েছি আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। কই, এখানে তো কোনো সমিতি নাই, কোনো সংগঠন নেই, কোনো জামাত নাই, কোনো দল নেই, কোনো লীগ নাই, শুধু আমি। আমাকে আদেশ করা হয়েছে যে আমি গোলামি করি আল্লাহর, আমার জীবনটাকে সম্পূর্ণ তার উদ্দেশ্যে নিবেদন করে দিয়ে। কোথায়? আর কত বড় চিটার হলে বলতে পারে সংগঠনে আসেন, আন্দালে আপনার কেয়ামত কিছু হবে না। কোনো হুজুরের অধীনে আসেন, মুরিদ না হলে আপনি কেয়ামতের দিন জবান করবেন। কোনো মাযহাবে বিশ্বাস না করলে কেয়ামতের দিন আপনাকে কে শাফায়াত করবে? কারা এরা? এরপরেও ইন্নি উমিরতু, আমি আদিষ্ট হয়েছি। কই, এখানে তো আমরা আদিষ্ট হয়েছি বলেননি। ব্যক্তিকে খোঁজো ভাই, ব্যক্তিকে খোঁজো। তুমি আগে তোমার চিন্তা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে রক্ষা করো জাহান্নাম থেকে। সাবজেক্ট তোমার জীবনের একটাই, তুমি আগে তোমাকে বাঁচাও। আন, এই ব্যাপারে আবুদা, গোলামি করি আমি আল্লাহর, মুখলেসান, একান্ত নিবেদনে, লাহু আদ্দিন, তার জন্য বা তার উদ্দেশ্যে আমার এই জীবনটা। হয়েছে এ পর্যন্ত আমাদের কারো? পেরেছি এর ধারে কাছেও আসতে? ওয়া উমিরতু লিআন, এবং আমি আদিষ্ট হয়েছি এই ব্যাপারে আকুনা আউওয়ালা আল মুসলিমিন, যে আমার মনের মধ্যে কি কম্পিটিশন থাকবে যে আমার চাইতে বেশি সমর্পণ আল্লাহকে কেউ দেখাতে পারবে না। মান আসলামা, আমি হব প্রথম, আমি হব সকাল বেলার পাখি। কোথায় সেটা? হ্যাঁ, আমি আদিষ্ট হয়েছি। এখন এখানে কুল বলার কারণে সর্বজনীন হয়ে গেছে, আর ওনারা কুল বলার কারণে স্পেসিফাইড করেছেন রসুলের উপরে, আর আমি কুল বলার কারণে সর্বজনীনতা দেখতে পাচ্ছি। কুল বলো, তার মানে এটা তোমার রোজকার প্র্যাকটিস। ইন্নি আখাফু, আমি ভয় পাই, ইন আসাইতু, যদি কোনো অবাধ্যতা করি, রাব্বি, আমার প্রতিপালকের, আযাবা ইয়াউমিন আযীম। এটা কি কোনো সংগঠনের কথা না ব্যক্তির কথা? বলো তো।
এই একটা ব্যক্তি যে 24 ঘন্টা তার নিজের দিকে তাকানো, তার আরেক দিকে তাকাবার সময়টা কোথায় তার? ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম কুল আল্লাহ আবুদু, আমি তার গোলামি করি। আল্লাহ, যিনি আল্লাহ, আমি গোলামি করি তার, মুখলিসান লাহু দীনি, হ্যাঁ, আমার জীবনটাকে একান্ত করে দিয়ে শুধু তার উদ্দেশ্যে, শুধু তার উদ্দেশ্যে। কোথায় সেটা? ফাবুদু মা শিতুম, আসো এদেরকে বলে দাও গোলামি করো তোমরা যাদের ইচ্ছা, যারা মারছে তাদের, যারা মরছে তাদের গোলামি করো, আমার কি? আমি আদিষ্ট হয়েছি আবুদু মুখলিসান লাহু দীনি, আবুদুল্লাহ। চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কবরে যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই এপক্ষের ওপক্ষের লাঠালাঠি গোলাগুলি হলো, এর মধ্যে আমিও তো পড়তে পারতাম। কারণ আমি যখন ওই নিরীহ ছেলেটাকে দেখবো যে ও বাপে খেদানো মায়ে তাড়ানো এসছে ঢাকায় পলায়া, ওই ছেলেটাকে গুলি লাগবে কেন? হ্যাঁ, আজকে আবুল কালাম আজাদের তোমার আবুল কালাম আজাদের নাম কি, ওই যে ইন্ডিয়ান সাংবাদিক, বিখ্যাত বিখ্যাত সাংবাদিক আকবর, আকবর আজকে লেখাটা পড়ে দেখো। বাংলাদেশ প্রতিদিনে হ্যাঁ, ও তো আওয়ামী লীগের দালাল। এই দেখো, মাপ চাই ভাই, মাপ চাই, মাপ চাই ভাই, আমি মনে আওয়ামী লীগ লেখে নেই, ওখানে লিখছে ইংল্যান্ড আমেরিকা সহ ট্রাম্পের ব্যাপারে লিখছে, এই প্রসঙ্গটাই বাদ দেন। ব্যাস। চলো, ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় আছে এছাড়া? বলো ওর কাছে। তার মানে দেখছো অবস্থা। আমি বলেছি ওটা ইংল্যান্ড আমেরিকা সম্পর্কে, ট্রাম্পের গুলি সম্পর্কে লিখেছে, আল্লাহ বিশ্বাস সম্পর্কে লিখেছে, না জানে আর শুনে বলে দিল একটা কথা। আমি একটা তওবা করছি, আর ও যাবে না, ময়লা ধুইলে ও যাবে না তোমাদের। কুল আল্লাহু আবুদু মুখলিসান লাহু দীনি, তোমাদের কাছে ফাবুদ মা শিতুম, গোলামি করো তোমাদের যা ইচ্ছা হয়। কার কার গোলামি করবো তোমরা করো। মিন দুনিহি, তাকে ছাড়াও বা পরিবর্তে তার। কুল ইন্নাল খাসিরিন, নিশ্চিত সর্বনাশ করল তারা, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা খেসারতে দিল তাদের নিজেদের জীবনগুলোকে, ওয়া আহলিহিম, এবং তাদের পরিবারকে ইয়াউমাল কিয়ামা। আছে তোমার কাছে গ্যারান্টি তোমার পরিবার আর তুমি সহ কিয়ামতের দিন তুমি মুক্তি পাবা? আছে কোনো গ্যারান্টি তোমার কাছে? না না, এর মধ্যে ধান্দা 16 আনা, কে কার দালাল না দালাল, খুব ব্যস্ত এটা নিয়ে। আমার খবর নাই আমি কোথায় আছি। হ্যাঁ, আমার খবর নাই আমি কোথায় আছি, আমি আছি এগুলো নিয়ে। তো ফাবুদু মা শিতুম, আমি ছেড়ে দেবো যে ভাই যার যার গোলামি করতে যাকে ইচ্ছা করে করো, কিন্তু আমার অবস্থায় যে আমি যখন জানি ইন্নাল খাসিরিন, যারা সর্বনাশ করলো নিজেদের, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম, কোথায় আমার পরিবারের খবর, আমার সন্তানরা কে কোথায় আছে, কিভাবে আছে, এদেরকে আদৌ আমি আল্লাহকে চেনাতে পেরেছি কিনা, এদেরকে পরকালের শিক্ষা দিতে পেরেছি কিনা, পরকাল চেনাতে পেরেছি কিনা, আমার কাছে সময় কই। তো কোনোভাবেই তুমি প্রমাণ করতে পারবা না যে তুমি পরকাল বিশ্বাস করো, কোনোভাবেই না। কারণ পরকাল বিশ্বাসী মানুষ নেতিয়ে যেতে থাকে, প্রতিদিন মোমবাতির মতো ক্ষয় হয়ে যেতে থাকে, যে সে এখনো কিছুই করতে পারেনি তার নিজের মুক্তির জন্য।
কত রকমের প্রশ্ন মানে আল্লাহ তাআলা দিয়েছেন যে তাদের বিছানায় পিঠ লাগে না। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। মানব জীবন পেল নিজেকে এবং তার পরিবারকে জাহান্নাম থেকে উদ্ধার করতে কিয়ামতের দিন মুক্ত করতে পারল না। জেনে রাখো যে সত্যিকার দৃশ্যমান লস যদি হয়ে থাকে, দৃশ্যমান খেসারত যদি হয়ে থাকে, এই জীবনগুলো হলো সেই খেসারত। হ্যাঁ, তাহলে সাবজেক্ট ঘুরে ফিরে কি দাঁড়ালো? আমি আর আমার পরিবার। বলো, এবং তুমি এর মধ্যে ইনভলভ হয়ে দেখো যে তোমার পরিবারকে, প্রত্যেকটা সদস্যকে এই কথা জানানো হয়েছে কিনা, বলা হয়েছে কিনা, পরকাল সম্পর্কে আলোচনা হয়েছে কিনা, সেখানে কি হতে যাচ্ছে তোমার জীবন সেটা সম্পর্কে আলোচনা হয়েছে কিনা, এবং তারা কতটা বিশ্বাসে উত্তীর্ণ হলো, তারা কে কতটা বিশ্বাস করে। কারণ এই তোমার সন্তান বলবে, প্রভু আমার বাপকে একটু সামনে আনো। এই কথাগুলো কিছুই বলেনি আমাদেরকে। বাবার দিকে যাচ্ছে। আর বাকিটা বললাম না, বাকিটা সবাই জানে, ওই যে সাজ্জাদ বলতেছে। এই যে বাবা যদি আসলেও বলতো এই সন্তানগুলোকে যারা এই ফাইট করতেছে, আবার 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 রাজনীতি, তাহলে হুয়া আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন লাহুম মিন ফাওকিহিম যুলালুন। হ্যাঁ, তাদের উপর এই জায়গাটা একটু দেখো। উপর দিয়ে রয়েছে একটা চাদর, মিনান নার, আগুনের। ওয়ামিন তাহতিহিম যুলালুন, বিছানার চাদরও আগুনের। হাসি আসে না? হো হো করে হাসতে ইচ্ছা করে না? দেখো খেয়াল করে, গায়ের চাদরটাও আগুনের, বিছানার চাদরটাও আগুনের। তুমি আল্লাহর চিৎকার যদি শোনো, তাই না? যালিকা ইউখাউফিফুল্লাহু বিহি ইবাদাহু, ওইটার ব্যাপারে ভয় দেখাচ্ছেন আল্লাহ, এইটার ব্যাপারে তার বান্দাদেরকে। ইয়া ইবাদ ফাত্তাকুন, হে আমার বান্দারা ভয় করো, আমার কিছুই করার থাকবে না। কোথায় আছো? কষ্ট হবে তখন। বলো, আল্লাহ চিৎকার করতেছে, ইয়া ইবাদ ফাত্তাকুন। ওয়াল্লাযীনা ইজতানাবু আত-তাগুত, সব যেন আমাদের জন্য একেবারে ওহী নাজিল হচ্ছে। সম্পূর্ণ বর্জন করে তাগুত। তাগুত মানে কি? দুনিয়ার জীবন। হ্যাঁ, শয়তানের হিউম্যান ফর্ম। একটা বললা, সব তাগুত বর্জন করেছো? করনি, জড়িয়ে আছো তার মধ্যে, ডুবে আছো তার মধ্যে। আর শর্তই হলো আল্লাহর যে যে কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, আর রুশদ সমস্ত গাই থেকে আলাদা করে সামনে রাখা হয়েছে, দৃশ্যমান করে রাখা হয়েছে। ওয়া ইয়াকফুর বিত-তাগুত, প্রথম শর্ত হলো কোনো তাগুতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাগা মানে কি? আমার যদি মাধ্যম হয়ে থাকে কিতাব, তাহলে কিতাবের সাথে তার কোনো সম্পর্ক নেই, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। কোনো অনুভূতি, সহানুভূতি, পক্ষে বিপক্ষে কোনো কিছুই আমার যায় আসে না। আমি যদি এইভাবে কাট অফ না করতে পারছি, যদি না করতে পারি, তাহলে তো আমি আমার শেয়ারটাই পাচ্ছি না। যদি এই নোটিশটা ক্লিয়ার থাকে,
আমি যদি এখনও উথাল পাথাল হই এখানকার উত্থান পতনে, তাহলে তো আমি আমার শেয়ার থেকেই বঞ্চিত হয়ে যাচ্ছি, আমার অন্তরে তো ঈমান লেখা হচ্ছে না। লাভটা কি হলো? আল্লাযীনা ইজতানাবু আত-তাগুত আন ইয়াবুদুহা, যে তারা এখন আর গোলামি করছে না তার। খেয়াল করবা, ওয়া আনাবু ইলাল্লাহ, মানে কি? কোনো তাগুত, ওই ওমা ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সমস্ত আল্লাহ দ্রোহিতা, সমস্ত শয়তানি মানে ওয়ার্ল্ডলি লাইফ, পার্থিব যে কোনো সমস্যা, সেটা যতই আমার প্রতি সহানুভূতি জাগুক আর না জাগুক, আমার ভালো লাগুক মন্দ লাগুক, কিছুই আমার যাবে আসবে না। আল্লাহর এই কঠিন কথাটা বুঝতে চেষ্টা করো রব্বানি। আমাকে যদি আলাদা করে বের করতে হয়, এবং বের করা ছাড়া কোনো উপায় নেই আমার, যদি না করি তাহলে কি আমরা কালকে যেটা আমরা পড়েছি সেটাই এসে যাবে, আমি আল্লাহর সমকক্ষ বানাই, সমকক্ষ বানাই, নিদ বানাই, আন্দাদান। ওয়াল্লাযীনা ইজতানাবু আত-তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ, এবং সম্পূর্ণ ফিরে আল্লাহর দিকে। দেখো ভাই, এখন তুমি নিজে বিবেচনা করো, ফিরেছ আল্লাহর দিকে? হ্যাঁ, তাহলে বড় চটাং চটাং কথা বলতেছিলে এখানে বসে বসে। এখানে এই জায়গাটায় আপনি এটা বিশ্বাস করেন যে আপনি আমাদের কথাতে রিঅ্যাকশন দেখাইছেন, আপনার কিন্তু নির্লিপ্ত থাকা উচিত ছিল। দেখো, দেখছো অ্যাকশন রিঅ্যাকশনের মানে আপনার ভিতরেও সেটা আমরা প্রকাশ পাচ্ছ এইখানকার জন্য। হ্যাঁ, এটা তাহলে আমি এতদিন তোমারে কি শোনাইলাম? এই কান্না আমি কানবো না? ভাই তো আগেই বলছি যে আমি 7 দিন যাবত জর্জরিত, এই মানে আমরাও ওইটা চেষ্টা করতেছি। না, আমি বলছি যে তাহলে আমি তোমাদেরকে কি শোনালাম এতকাল যাবত? আমরা ওইখান থেকে বের হওয়ার জন্য আপনার সাথে লেগে আছি। না, লেগে তো আছো, কিন্তু কোশ্চেন এই আমিও তো জড়িত বলতেছি কি যে আমি অস্থির, আমার ব্রেন ওয়েভ চলছিল, আমি লিখতেছিলাম, গবেষণা ছিলাম, চিন্তা ছিলাম, তেই পড়ছিলাম, স্বাভাবিক মানুষের সব তছনছ করে দিয়েছে সব। স্বাভাবিক মানুষকে তো ভাই, কাজ করবে। আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করি, মানে কোনো পক্ষের কাছ থেকে কোনো প্রাপ্তির আশায় না। হ্যাঁ, আরেকটা হলো যে সাংবাদিকতা করি তো অনেকেই অনেক কিছু খাওয়াইতে চায় আর কি, ইভেন একটা চাও খাই না। এখন হচ্ছে যে প্রতিদিন আমাকে নিউজটা লিখতে হচ্ছে, সেখানে কিন্তু আমার একটা জাজমেন্ট যাচ্ছে। হ্যাঁ, তো যাচ্ছে, যাক না। হ্যাঁ, বিষয়টা কিন্তু মানে আমাকে করে, মানে আহত করে, তোমাকে ভোগায়। হ্যাঁ, এইটাই নিশ্চয়ই। জাস্ট নট দ্যাট যে এখন দুইটাই কুকুর কামড়াকামড়ি করতেছে, এখন একটা জাজমেন্ট কিন্তু দিতে হচ্ছে ওখানে। সেটা এখন তোমার প্রফেশন চাচ্ছে, তুমি কি করবা। আমি এই অক্ষমতার জন্য আমার কোনো হস্তক্ষেপ নাই, বলছি না। কিন্তু আমার কথা হলো যে আমি কি নিজেকে যদি মুক্ত করতে না পারি, তাহলে আমি যে প্রতিদিন প্রতি মুহূর্তে ব্যর্থ হয়ে যাচ্ছি, এটার কি হবে? আমার কথাটা কি বুঝছো জিনিসটা? আমি যদি এখনও এই অ্যাকশন রিয়াকশনের মধ্যে থেকে যাই, জড়িয়ে থেকে যাই, তাহলে তো আমি আমাকে মুক্ত করতে পারলাম না। তো এখন এখানে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন খাসেরা, তাহলে আমার জীবনটা খেসরাতে যাবে? আমার প্রশ্নটার একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো আপনার কথা মনে হচ্ছে যে কোনো একদিকে একটু যাচ্ছে, এই জন্য যে তুমি কোনো একটা দিকে যাওয়া, সেজন্য আমি আপনাকে একটু দেখো খেয়াল করো, ফেরাতে চাচ্ছিলাম। এখন তুমি বুঝছো রোগটা, যে তুমি কোনো একটা দিকে যাওয়া বলে তুমি আমার দিকে না, মানে আপনি নিরপেক্ষ জাজমেন্টও তখন তোমার কাছে যাবে, আমি কোনো একটা দিকে আছি। আপনি যাতে কালার না হন, যেহেতু এটা আমি পাবলিকলি দিচ্ছি, সেজন্য যাতে পাবলিকও আপনাকে না, আমার কোনো আরেকটা আয়াত একটু শুনতে চাই, এই যে সূরা হুজরাতের 9 নম্বর আয়াত। বলবো, চলো শেষ করি, আমরা দেখাবার। হ্যাঁ, ওয়াল্লাযী ইজতানাবু আত-তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ, এইটার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন বলো? ফিরেছো আল্লাহর দিকে, তো যেখানে মাথা নেড়ে বলছো ফিরিনি, তাহলে চিন্তা তো এখানেই রয়ে গেলাম। সব থাকে শুধু আল্লাহ। হ্যাঁ, তো আমার চিন্তা চেতনা অন্যদিকে ডাইভার্ট হবে। আমার এখানে কি, আমি তোমারে কি দেখালাম? আমার চাদরটাও আগুনের, আমার বিছানাটাও আগুনের। আল্লাহ চিৎকার করে বলছেন, বান্দা আমি তোমাকে ভয় দেখাচ্ছি, ভয় পাও। কার গ্রাহ্য হলো এটা?
কাকে একটু নাড়া দিল, কার মনে একটু দাগ কাটলো এই কথাটা? বলো, কিছুই এলো গেল তোমার? আদৌ কি শুনলে তুমি এই আয়াত? আমার তো চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, যখনই আয়াত পড়ি আমি কেঁদে উঠি। তোমার তো কিছুই হলো না। তো তুমি যদি এইভাবে কোরআন শুনতেছো আর তোমার ভাবনায় তুমি আটকা থেকে যাচ্ছ, তাহলে কোরআনের কাছে আসবা কবে তুমি? বলেন মুস্তাক ভাই, আপনি তো জাজমেন্ট দেন, আপনি আসবেন কবে তাহলে? তাই মুখলিসিন আলাউদ্দিন কিভাবে হবে সেটা? এর বাস্তবতা কোথায়? তাহলে ওয়াল্লাযীনা ইজতানাবু আত-তাগুত, ওখানে কি বলল? যে আল্লাহ কি বলেছেন? যে যালিকা ইউখাউফিফুল্লাহু বিহি ইবাদাহু ইয়া ইবাদ ফাত্তাকুন। আর এখানে কি বলছে? ওয়াল্লাযীনা ইজতানাবু আত-তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। তাহলে সুসংবাদ দাও আমার এই বান্দাদেরকে। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল। দেখো, আমরা কোনো ধরনের পাল্লায়, কোনো নিক্তিতে যে উত্তীর্ণ নই, যারা খুব মনোযোগ দিয়ে শোনে এই কিতাবের সব কথা। ইয়াস্তামিউন, ইয়াসমাউনা না, ইয়াস্তামিউন বলতে কি বোঝায়? কান পেতে শোনে, মনোযোগ দিয়ে শোনে। আর ইয়াসমাউন, ইয়াসমাউন মানে এমনি শোনা, কমন শোনা, হিয়ারিং যেটাকে বলে। ইয়াস্তামিউন গভীর মনোযোগ দিয়ে শোনা। হ্যাঁ, আল্লাযীনা ইয়াস্তামিউন ওই জিনদের কথা আছে যে ইয়াস্তামিউন আল কোরআন। মনোযোগ দিয়ে শোনা। হ্যাঁ, কারণ এখানে উলুল আলবাব আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু। এর একটা ইয়া করে, চর্চা করে। হ্যাঁ, তারপরে যে কোনো একটা কথা আজকে মনে হলো, কথাটাকে ধরে নিল আজকে শোনা থেকে। এবং সেটাকেই চর্চায় নিয়ে এলো। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। এইরকম যারা, তারা ভেবে নিতে পারে যে তাদেরকে আল্লাহ পরিচালিত করছে। এই দেখো, তাহলে রোজ পড়ছি, এই যে কোনো একটা আয়াত যদি আমার মনে লাগে, তাহলে তো আমার সেটা অনুশীলনে চলে আসবে। আমি এই আয়াত অনুযায়ী আমি কাজ করব, ভাববো আমি। এখানে বলা হয়েছে কোরআনটা তো সম্পূর্ণ উত্তম। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে উত্তম দিকগুলো অনুসরণ করা। উত্তম, সুন্দর সুন্দর উত্তম দিকগুলো মানে তোমার তাৎক্ষণিকভাবে ভালো লাগা কোরআনের মধ্যে থেকেই। এই জন্য প্রথমে কমন বলছে ইয়াস্তামিউন আল কওল, পুরো কথাটা যারা শোনে এবং সেখান থেকে যেইটা তো তোমার একটা ভালো লাগবে, আমার একটা ভালো লাগবে। মনে করো একটা সূরা আমরা শুনলাম, তুমি ভয় পেলে, আমি যেমন ভয় পাই যে আমার বিছানা চাদর আগুনের, আমার বালিশ আগুনের, আমার খাতা আগুনের, আমি তো লাফ দিয়ে উঠি। এটা কি ভাই আল কাউল মানে কল, কথা, আল্লাহর কথা, আল্লাহর কথা, কিতাব। কিতাব। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। এইটা কি দেখাচ্ছেন সেইটা আগে বোঝো। অর্থাৎ কোনো একটা কথা যদি কারো গায়ে লাগে এবং সেটা যদি এইরকম হয় যে সে অ্যাকর্ডিংলি কাজ করতে শুরু করে, তাহলে সে যেন বুঝে নেয় এইটা আল্লাহর পরিচালনা। আর আমাদের ক্ষেত্রে যেহেতু এটা হয় না, অতএব এটা একদম পরিষ্কারভাবে বলে যেতে পারে আমরা আল্লাহর পরিচালনার যোগ্য হইনি। চেষ্টা করছি। মাসলা দিয়ে দিল। সব দিকে বলতে সব দিকেই চাই। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমরা হয়ে আসো, হয়ে আসো। কি কোরআনও সেম, আমার চিন্তাধারায় কোরআন চলে না, কি কোরআনের চিন্তাধারা আমার চলতে হবে, যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আচ্ছা, তাহলে আল্লাহ চালাবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং এরাই সেই বিচক্ষণ, বিবেচনায় বিচক্ষণ। এবং সেই পর্যন্ত তুমি অস্থির থাকবা যে আমাকে কেন আল্লাহ চালাচ্ছেন না। কারণ আল্লাহ চালাবার একটা নমুনা এখানে বিধৃত হলো এইভাবে যে
কোনো একটা আয়াত যদি আমার মনে এইমাত্র শুনি, আমি মনোযোগ দিয়ে শুনছি সব কথাগুলো, কোনো একটা কথা যদি এইরকম লাগে আমার কাছে, এইটা তো আমি করি না, এক্ষণ থেকে আমি করতে শুরু করব। তাহলে তুমি বুঝতে পারবা বা বুঝে নিও যে আল্লাহ তোমাকে চালাচ্ছে। ওই সেই 53 বা 43-এর 52-তে যেটা বলা হয়েছে যে জাআলনাহু নূরুন নাহদি বিহি মান নাশা, এটা দিয়ে আমরা চালাই যাকে আমরা ইচ্ছা করি। তাহলে আফামান হাক্কা আলাইহে কালিমাতুল আযাব, আচ্ছা সে লোকটা কেমন, সে লোকটা কেমন, তাই না? প্রমাণ হয়েছে যার উপরে, কথা বুঝছো? এই যে 9-এর জবাবে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল, জি, এর বিপরীত লোক। হ্যাঁ, এবার বলো তো তারা কেমন? হাক্কা আলাইহে কালিমাতুল আযাব, হ্যাঁ প্রমাণ হয়েছে তার উপরে যে আল্লাহ যে আযাবের কথা বলেছেন, এরা আযাব পাবে, তাদের উপরে সেটাই প্রমাণ হয়েছে। আফা আনতা তুনকিজু মান ফিন্নার, তুমি কি তাদেরকে উদ্ধার করতে পারবা যারা নিজেরা আগুনে চলে গেছে? পারবা? তুমি কি তাদেরকে উদ্ধার করতে পারবা যারা নিজেরা আগুনে চলে গেছে? লাকিন, তবে আল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, যারা ভয় পেয়েছিল তাদের প্রতিপালককে, লাহুম গোরাফুন, তাদের জন্য রয়েছে বালাখানা, মিন ফাওকিহা গোরাফুন, মানে আগে না 7 মহলার স্বপ্নপুরে, সেই 7 মহলার মাবনিয়াতুন, একদম সাজানো সুন্দর করে, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে, এই জায়গাটা আমার একটা দ্রোহ, যার অধীনে, যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। আমি 3টা কথা এই জন্য বলি, এই পৃথিবীতে দৃশ্যমান জলপ্রবাহের 3টি নমুনা, ঝর্ণা, নদী, জলপ্রপাত। হ্যাঁ হ্যাঁ, সাগর জলের ধারার নমুনা নয়, প্রবাহের নমুনা নয়, সাগর সব কিছুর ধারক, নদী, জলপ্রপাত। হ্যাঁ, ভূপৃষ্ঠের উপরে জলের স্রোতকে ধারণ যারা, জল যেই স্রোত, যেই জল স্রোতমান চলন্ত, এটা বলি আর কি। এখন যদি কেউ নদী প্রবাহিত বলে দাও, তাদের নিচ দিয়ে নদী প্রবাহিত কোনো মানে করে না। তাহাত মানে অধীনে, তাহাত মানে অধীনে। ওয়াদ আল্লাহ, এ ওয়াদা আল্লাহর, লা ইউখলিফু আল্লাহ আল মিয়াদ, আর কোন আল্লাহর ওয়াদা? খেলাফ করেন না আল্লাহ তার ওয়াদা। আলাম তারা আন্না আল্লাহ, তোমরা কি দেখো না যে আল্লাহ আনজালা মিনাস সামাই মাআন, তিনি অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, ফা সালাকাহু ইয়ানাবিয়া, সালাকাহু ইয়ানাবিয়া ফিল আরদে, এই জায়গাটা বোঝো, আকাশ থেকে পানি বর্ষিত হলো, সেটা তিনি ঢুকিয়ে দেন, সালাকা, একদম মাটির গভীরে ভাজে 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 ঢুকিয়ে দেন। কথা বুঝছো? সুম্মা ইউখরিজু বিহি, কিসের তুলনা করছেন মাহাদি? এটা দিয়েই ওয়াহি, এটা বুঝতে পারছি। অর্থাৎ আমার ভিতরে যদি স্থিত হয়, এই ওহী উদ্ভাসিত হবে ফুল। উপর থেকে আসা মানে তৈরি আসা, এটা একটা বিশাল উপমা। আসলে তো ওই কথা বলা হচ্ছে। এখন আমার অন্তর ইয়াস্তামিউন আল কওল, তো আমি হই না, আমি মনোযোগ দিয়ে তো শুনি না। আমার যে অন্তরের ভাজে ভাজে কত রকমের, কত এক বিশাল জগৎ আমার অন্তর জগৎটা, কথা বোঝো নাই? সেটা এই 7 মহাসাগরের মতো, বা কি জানি বলে 7 মহাদেশের মতো বিশাল এই পৃথিবীর মতো এক অন্তর আমার জগৎটা।
সেখানে বৃষ্টি হতে হবে ওহির, সেই ওহি পরতে পরতে ঢুকতে হবে। একটু লক্ষ্য করো জিনিসটা, যেমন গায়ে জ্বর হয়, গায়ে জ্বর হয়, এখন কি হলো, গোটা শরীর গরম হয়ে গেল। এখন এখানে মাথা ব্যথা, সর্দি, কাশি, এটা সেটা সব কিছু, কত কিছু উপসর্গ না। তো আমার এই কোরআনে আয়াত তো আমার গায়ে জ্বর তৈরি করতে পারেনি, পুরো দেহটাকে অ্যাকোমোডেট করতে পারেনি, গ্রাস করতে পারেনি। মনের এক শাখা ওই দিকে, এক শাখা ওই দিকে, এক শাখা এই দিকে, এক শাখা এই দিকে, লক্ষ কোটি ভাগে ভাগ হয়ে আছে আমার হৃদয়, মানে আমার মনোজগৎটা। হানিফ তো করতে পারেনি, সম্পূর্ণ একমুখী তো করতে পারেনি। আনাবু ইলাই হে ইলাল্লাহ 17। তাহলে লাকিনিল্লাযিনা ইত্তাকাউ রাব্বাহুম, হ্যাঁ, রাব্বাহুম লাহুম গুরাফুন মিন ফাওকিহা গুরাফুন মুবনিয়াতান তাজরি মিন তাহতিল আনহার ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহুল মিয়াদ আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মান ফাসালাকাহু ইয়ানাবিয়া ফিল আরদি সুম্মা ইউখরিজু বিহি যারআন মুখতালিফান আলওয়ানুহু। হ্যাঁ, ওই যে কোথায়, ওই যে ইন্না সায়াকুম লা শাত্তা, একভাবে ফুটে উঠবে। সুম্মা ইয়াহিজু, তারপর সেটা পাকবে। ফাতারাহু মুসফাররান, ফাতারাহু মুসফাররান, তখন দেখবে সেটাকে হলুদ হয়ে গেছে। সুম্মা ইয়াজআলুহু হুতামান, তারপর সেটাকে আমরা খড়কুটো বানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, সবুজ সুন্দর গাছপালা হয়। এই যে মনে করো ভাই কি হাজি সাহেব আবার ধান পান কীরকম হয়েছে, ভাই 1,000 মন হয়েছে। তো 400 মন ধানের মধ্যে তুমি বীজ ধান কয় রাখবে, খুব বেশি হলে 1 মন 2 মন, বাকিগুলো কি হবে, তুষ হবে, কুড়ো হবে, গরুর খাবার হবে, মানুষের খাবার হবে, হাগ্গু হয়ে যাবে, মাটিতে মিশে যাবে, কিছু রাখবেন ওখান থেকে। ইন্না ফি যালিকা, আগাম বললাম এই কারণে যে এর মধ্যে রয়েছে লা যিকরা, শিক্ষণীয়, মনে রাখার অনেক কিছুই, লে উলিল আলবাব। একখানা আয়াত নিয়ে নিই শেষ করার আগে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, তুমি তোমাকে সামনে রেখে তুমি তোমাকে নিয়ে ভাবো, আচ্ছা সেই লোকটা কেমন? শারাহা আল্লাহ, খুলে দিয়েছেন আল্লাহ, সাদরাহু তার বোধকে, তার বোধকে, তার বুককে, লিল ইসলাম সম্পূর্ণ সমর্পিত হতে। এখন তুমি যদি তর্জমা করো ইসলামের জন্য, তখন তো আমি জিজ্ঞেস করবো ভাই কোন ইসলামের জন্য? নূর ইসলাম, না সাইফুল ইসলাম, না তরিকুল ইসলাম? আমি তো জিজ্ঞেস করব, বলো। কাজে এই যে ভ্রান্তি আমাদের মধ্যে, তখন ভক্তি সহকারে ইসলাম শব্দটি ইসলাম ধর্ম হিসেবে বানিয়েছেন, তাই না? যেমন সালাদকে নিয়ে নামাজে লাগিয়েছেন, ইসলামকে নিয়ে ধর্ম বানিয়েছেন। তো এগুলো তো হয়েছে এই সমস্ত ডক্ট্রিন, কিন্তু একটা বুঝকে খুলে দেওয়া সম্পূর্ণ সমর্পণের জন্য, যেইটা আমরা সূরা জুমারের এই পর্যন্ত পড়া এই 21খানা আয়াতের সারমর্ম। মুখলিসিন আলাহুদ্দিন, এই 21খানা আয়াতের সারমর্ম। সে কেমন? যার বোধকে আল্লাহ খুলে দিলেন, তাই না? লিল ইসলাম, খেয়াল করবা, পরিপূর্ণ সমর্পণের জন্য। ফাহুয়া আলা নূর, এখন সে আছে একটা আলোর উপরে, মিন রাব্বিহি, হ্যাঁ
কুরআন নাজিল করে হ্যাঁ এর প্রথম আয়াত আয়াত ফাহুয়া হ্যাঁ। আলা নূরিন মির রাব্বি। তাহলে এখন ওই তুমি ইয়াতে যাও তো ইয়াতে 24-এ যাও মনকানা মাইতান আনামের আনামের 122 যে ছিল মরা, তাই না? ফা আহিয়াই নাহু, জীবিত করেছি তাকে আমরা। মানুষের মাঝে একটা টর্চ লাইট নিয়ে হ্যাঁ, তাহলে ওই যে আলনা লাহু নূরান, এবং তার জন্য একটা আলোর ব্যবস্থা করে দিয়েছি, ইয়ামশি বিহি ফিন্নাস, সেই আলো দিয়ে সে মানুষের মধ্যে চলছে। তাহলে সমস্ত জন অরণ্যে এই অন্ধকারে, জন অন্ধকারে সে চলে তার আলো দিয়ে। এই ব্যক্তি কোথায়? তো আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিন মিন রাব্বিহি ফাওয়াইলুন, বিপরীতে দেখো, তাই ধ্বংস অনিবার্য লিল কাসিয়াতে কুলুবুহুম, তাদের জন্য কঠিন হয়ে গেছে যাদের হৃদয় মিন যিকরিল্লাহ, আল্লাহর এই পাঠ্য পড়ে। বলো না যে এইটা দিয়ে মানুষকে হ্যাঁ, নাহাদি ও ইয়া নাহাদি বিহি মান্নাশা, এইটা দিয়ে মানুষকে হ্যাঁ। পরিচালিত করে। ফাওয়াইলুন, হয় ধ্বংস অনিবার্য লিল কাসিয়াতে কুলুবুহুম, সেই হ্যাঁ সেই হৃদয় যাদের কঠিন হয়ে যায় মিন যিকরিল্লাহ, আল্লাহর এই পাঠ্যতে, উলাইকা ফি দালালিম মুবিন, এরা রয়েছে দৃশ্যমান বিভ্রান্তিতে। আবার এটাকে অন্যভাবেও নাও, যে যাদের এই কোরআন শুনলে অন্তর কঠিন হয়ে যায়। এই যে আমাদেরকে যারা আহলে কোরআন বলে, বা যারা গিয়েছিল হুজুরদের সাথে কথা বলতে, তাদেরকে যারা আহলে কোরআন বলে গালিগালাজ করে, একদল বেরিয়েছে আপনাকে বিভ্রান্ত করে দেবে, কারা এরা? এরাই কঠিন করে দেয়। হ্যাঁ, তো যেখানে কোরআনের কথা শুনলে যে কোনো আল্লাহ বিশ্বাসী মানুষের অন্তর কেঁপে উঠবে, সেখানে অবলীলা এরা কোরআনের কথা বলতেছে, আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। কোত্থেকে ভ্রষ্ট হব? যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো সেই হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর বলা কথা, এইটা পড়লে আমি পথভ্রষ্ট হয়ে যাব? তো কারা বলতে পারে? আলহামদুলিল্লাহ। বলো তোমার কি হুজরাতের নাম্বার কত? 15 হুজরা আরে হুজরাত 15-তে আসবে কোথেকে? সেটাই তো। ক্যান্সেল জানানো হয়েছে তোমাকে? কালকে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি যখন প্রসঙ্গটা তুললেন আমি বলি, আপনি একটা কথা বলতেন ওই লোক সম্পর্কে যে হুমায়ুন সে কিন্তু এই জাতের, এইটা আমি প্রমাণ পাইলাম, এবং আমি সাথে সাথে এই গ্রুপ থেকে বেরিয়ে গেছি। আমিন, আলহামদুলিল্লাহ। মিরপুরে ওই আন্দোলনে সে তার দলবল নিয়ে অনুপ্রাণিত করছে এই ছেলেদেরকে। আল্লাহু আকবার, মা আল্লাহ। এই ভিডিও চলে আসছে আমার গ্রুপে, এটা দেখে আমি বুঝছি আপনি যে একটা কথা বলছিলেন এই ব্যক্তি এই গ্রুপে, আমি সাথে সাথে এই গ্রুপ থেকে আউট হয়ে গেছি। আমিন, আমিন, আলহামদুলিল্লাহ। আর দেখো, আমি কবুল করার পর থেকে আল্লাহর কাছে ছটফট করছি, প্রভু এখান থেকে আমার রক্ষা করো। আর এতে যান। আপনি আমাকে বলছিলেন না যে ওকে বলে তুমিও যাইও, তো বলতেছে এটা তো আম জনতার জন্য না। ও আচ্ছা আচ্ছা, এটা এটা আবার শেষ করি। চলো সূরা হুজরাত। এই রেকর্ডটা বলবো।